আমি কার্ডগুলো এরকম পরের পর পর পাল্টাবো, আপনি আমাকে যে কোনো একটা পজিশনে স্টপ বলবেন, আপনি যে কোনো জায়গায় স্টপ বলবেন আমাকে পছন্দ মতো। স্টপ। কার্ডটা দেখে নিন, আপনি একটু মিক্স করে দিন কার্ডসগুলোকে। ওকে, দাও। মিক্স হয়ে গেছে একদম। অ্যান্ড জাস্ট আপনি আপনার কার্ডটার কথা ভাবুন মাইন্ডে, আর যদি চুটকি বাজায় দিস কার্ড চেঞ্জ টু 8 of spades। আমি যেটা ভাবি সেটা আমার মাইক্রো সেকেন্ডের এক্সপ্রেশন দেখে তুমি সেটাকে ডিসাইড করো, কিন্তু এইটা তুমি কিভাবে করছো? ইনফ্লুয়েন্স। কী হয়, আমরা যখন মিথ্যা কথা বলি আমাদের যে চোখের আইবল রয়েছে সে সোজা যে লেফটে যায়, আর যদি কেউ সত্যি কথা বলে সোজা যে রাইটে যাবে। ম্যাজিক তো অ্যাকচুয়ালি ইমপ্রুভমেন্ট করা যেতে পারে, যে সে এইভাবে এখান থেকে শিখতে পারে, বাট মাইন্ড রিডিং ইজ নট লাইক দ্যাট। যখনই ফেস রিডিং কথা আসে, মাইন্ড রিডিংয়ের কথা আসে, তখন ম্যাজিকের না আর একটা বড় শব্দ আসে, ব্ল্যাক ম্যাজিক। কিন্তু এই দুটোর সাথে কি কোনো রকম কানেক্ট আছে? কানেক্ট রয়েছে। কীরকম? ডার্ক ওয়েব রয়েছে, জানেন সবাই। আমরা ইথিক্যাল হ্যাকিংয়ে দুটো জিনিস ইউজ করতে পারি, একটা হচ্ছে হোয়াইট দিক রয়েছে অ্যান্ড একটা ডার্ক ওয়েব রয়েছে। বাট জিনিসটা ইথিক্যাল হ্যাকিং, যেরকম জিনিসটা হচ্ছে ম্যাজিক বা মাইন্ড রিডিং, তার দুটো দিক রয়েছে, একটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, একটা রিয়েল সাইকোলজি দিয়ে যেটা করা হয়। এরপর এই মাইন্ড রিডিংয়ের জিনিসটাই, ধরুন আমি কারো একটা অচেনা ব্যক্তির কাছে গেলাম অ্যান্ড তার ব্যাপারে কিছু একটা বলে দিলাম যে ঠিক আছে আপনি যে কোনো একটা থট ভাবুন, বাট তার কাছে যদি আমি কিছু একটা সাধুর বেশে বা অন্য কোনো তান্ত্রিকের বেশে চলে যাই, তো সে সেটা বিশ্বাস করে নেবে। তো মনে আছে ছোটোবেলায় আমরা কেউ বা কখনো ম্যাজিক দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকতাম যে স্কুলে ম্যাজিক দেখাতে আসবে কোনো একটা দিনে, কোনো একটা স্পেশাল মুহূর্তে। কিন্তু সময়ের সাথে সাথে যেমন সব কিছু আপগ্রেড হয়েছে, ম্যাজিকও আপগ্রেড হয়েছে। এখন ম্যাজিক দেখা যায় ক্যাফেতে, এখন ম্যাজিক দেখা যায় ইউটিউব চ্যানেলে। আর এই বিষয়গুলো কীভাবে কাজ করে এই নিয়ে আজকে আমাদের পডকাস্টে যিনি অতিথি তার নাম অভিজিৎ পান্ডা। খুব কম বয়স কিন্তু খুব ভালো ম্যাজিক দেখা। আজকের পডকাস্টটা আপনাদের সবারই ভালো লাগবে, কারণ আজকে আমরা কিছু ম্যাজিক দেখবো, কিছু ম্যাজিকের ব্যাপারে জানবো, ম্যাজিক কীভাবে কাজ করে সেটা জানবো। তাই চলুন আজকে আমরা এই পডকাস্টে ম্যাজিক দেখি। আর আপনারা সবাই একটা ম্যাজিক করতে পারেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে। তাই প্লিজ যারা প্রথমবার দেখেন সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের বাড়িতে যদি বাচ্চা থেকে থাকে বা বড়রা যারা ম্যাজিক দেখতে পছন্দ করে তাদের ভিডিওটা খুব বেশি করে শেয়ার করুন। চলুন শুরু করুন। সো ম্যাজিকের মেন বেস হচ্ছে কার্ডস, রাইট? সো আমার কাছে ডিফারেন্ট টাইপস অফ কার্ডস রয়েছে অনেক ধরনের, অ্যান্ড এগুলোতে কিছু ফেমাস প্লেস, কিছু ফেমাস সেলিব্রিটি অ্যান্ড কিছু ফেমাস নাম্বার, কিছু টাইম লেখা আছে। আচ্ছা, মানে এটা তোমার মতো করে বানানো? এটা আমার মতো করে বানানো রয়েছে। ঠিক ঠিক। তো আপনাকে কী করতে হবে, আমি কার্ডগুলো এরকম পরের পর পর পাল্টাবো, আপনি আমাকে যে কোনো একটা পজিশনে স্টপ বলবেন, ঠিক আছে। অ্যান্ড যে কার্ডটা আসবে সেটা আপনি জাস্ট আপনার মাইন্ডে রাখবেন, আমাকে বলবেন না, ঠিক রাইট? আছে, ঠিক। আপনি যে কোনো জায়গায় স্টপ বলবেন আমাকে পছন্দ মতো। স্টপ। কার্ডটা দেখে নিন, পুরোটা দেখে নিন কার্ডটা জাস্ট। আমি এটা নিই এক হ্যাঁ, মিনিট, আমি বুঝতে পারছি এটা। আচ্ছা নিন আপনি। ঠিক আছে, নিয়েছেন? হ্যাঁ। আমি দেখছি না, রেখে না দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ। তো আমি ভিতরে কোনোটা জায়গায় রেখে আপনি একটু মিক্স করে দিন কার্ডসগুলোকে। ওকে, দাও আমাকে। আর করবো? হ্যাঁ, আপনার ইচ্ছে মতো আপনি মিক্স করুন। আমাকে কঠিন করতে কঠিন দিচ্ছি বিষয়টা আমি। ওকে, কেন? মিক্স হয়ে গেছে একদম। একদম। অ্যান্ড জাস্ট আপনি আপনার কার্ডটার কথা ভাবুন মাইন্ডে। হুম নাম্বার কার্ড না পিকচার? কার্ডের মধ্যে দুটো কার্ড থাকে, নাম্বার কার্ড আর পিকচার কার্ড। আপনি কি পুরো কার্ডটা দেখেছেন? হুম ওকে, দুটো নাম্বার কার্ডের মধ্যে দুটো কালার থাকে বেসিক্যালি, রেড অ্যান্ড ব্ল্যাক, রাইট? আপনি কালারটা ভাবুন, যে কালারটা হুম ইজ ইট এ ব্ল্যাক? ওকে, আর নাম্বার কার্ড অ্যান্ড পিকচার কার্ড থাকে, রাইট? মানে না, পিকচার কার্ড বলতে কি জ্যাক কুইন কিং, ঠিক আছে? না, আচ্ছা তুমি বলতে না, আমি বলছি না, আমি বলছি যে ছবি থাকে, আর ছবি থাকে আর নাম্বার নাম্বার মিন্স ওই ডট 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 থাকে, 1 2 3 4 থাকে, ওরকম থাকে। হ্যাঁ। সেই নাম্বারটা মাইন্ডে ভাবুন, 1 2 3 4 5 6 7 8 9 10, ইজ ইট 8? ইয়েস। ওকে, আমি একটা কার্ড বার করছি, রাইট? জাস্ট আপনি মিক্স করলেন পুরোটাই, তাই তো? আমি দেখিও নি, রাইট? অ্যান্ড আপনি আপনার কার্ডটার কথা মাইন্ডে ভাবুন বারবার। এই কার্ডটা ছিল না, এই কার্ডটা থাকে শিওর? শিওর। ওকে, সো আমি এই কার্ডটাকে এখানে রাখছি, রাইট? তো রেড কার্ড থাকেনি, রাইট? না, এই কার্ডটাও থাকেনি। কী কার্ড ছিল আপনার? 8 অফ স্পেডস, ব্ল্যাক কালারের, লেখা ছিল 9M, 9M, রাইট? এই কার্ডটা থাকেনি 8। শিওর? আর যদি চুটকি বাজায় দিস কার্ড চেঞ্জ টু 8 অফ স্পেডস। ইয়েস, দিস ওয়ান পারফেক্ট। এটা দেখেছিল, ক্যামেরা পড়েছিল তো এটা?
হ্যাঁ ক্যামেরাতে করেছিল। ঠিক, ওকে, গুড। আচ্ছা, এইটার গেল তুমি মানে খুব সুন্দর ট্রিক করলে, বেসিক্যালি মাইন্ড রিডিং করলে। মাইন্ড গেম, হ্যাঁ, এই মাইন্ড করো কিভাবে? আপনার মাইক্রো এক্সপ্রেশন দেখে। মাইক, হ্যাঁ, আমি চেষ্টা করলাম, মানে আমি এরকম না আপনি অনেক hide করার দেখেছি, চেষ্টা আমি করছেন। অনেকটা চেষ্টা করেছি হ্যাঁ, যে আপনি ব্লিঙ্ক করলেন না, আপনি হাসছেন না, চুপচাপ আমি নর্মাল ছিলাম। নরমাল। এন্ড আপনার মাইন্ডে অনেক নাম্বার বারবার মিক্স আপ হচ্ছিল, এটা আমি বুঝতে পারছিলাম। আমি কিচ্ছু বলিনি, আমি আরেকবার করো, সেম 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 অ্যাকচুয়ালি। আমি আরো নিজেকে কম্প্রেস করার চেষ্টা করবো, আচ্ছা, ঠিক। দেখা যাক তুমি কতটা কি করতে ওকে, পারো। রাইট। মানে বেসিক্যালি ও ঠিকই করলো, মানে উনি ঠিকই করেছেন, বাট আমি চেষ্টা করেছি যতটা পেরেছি না নিজেকে না বোঝাতে, আর তবুও ঠিক বলেছে। ওকে, রাইট। হুম, ওকে মানে আমার মজা লেগেছে তাই আরেকবার করাচ্ছি। ওকে, স্টপ। কার্ডটা দেখে নিন, দেখে নিয়েছেন ক্যামেরা তো, হ্যাঁ, রাইট, রেখে দিলাম। ওকে ওকে, দেন মাই টার্ন। ইওর টার্ন। আমি তো কার্ডটা ভুলে গেছি, হ্যাঁ বলে দিলাম, ওকে, আপনি কার্ডটা ভুলে গেছেন। মানে ওইভাবে মনে নেই, ওকে, ভুলে গেছি। বাট ভুলে গেলে তখন তো আমি এক্সপ্রেশন পাবো না। তবে আরেকবার করতে হবে, আমি ভুলে গেছি, কার্ডটা ভুলে গেছেন, ডেফিনেটলি আরেকবার। ঠিক আছে। আপনার মাইন্ডে একবারও তো কার্ডটা ব্লিঙ্ক হয়েছিল, মানে কোনোবার তো কার্ডটা দেখেছিলেন তো একবার। আমি পুরো ভুলে পুরোপুরি গেছি। ভুলে আমি দুটো জিনিসের মধ্যে কম্বাইন করছিলাম, ওটা গন্ডগোল হয়ে যাবে, তুমি আরেকবার করো। আচ্ছা, আপনি একবার মিক্স করুন পুরোটাকে, আরেকবার পুরো মিক্স করুন। আজকের পডকাস্টটি বেসিক্যালি একটা আমাদের আড্ডা, আমরা আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়া একটা পার্ট। বেসিক্যালি আজকে ম্যাজিক নিয়ে বসেছি, ম্যাজিক বা মাইন্ড রিডিং নিয়ে। অরিজিৎ পান্ডা আজকে আমাদের সাথে আছেন, যিনি এই ম্যাজিকের পার্টগুলো হয়তো ছোটো ছোটো করে বলবেন, বা বেসিক্যালি আমরা ম্যাজিক দেখব, ম্যাজিকের পেছনে কারণ কী থাকে, মাইন্ড রিডিংয়ের পেছনে কারণটা কী থাকে। আজকে পডকাস্টটি সম্পূর্ণ সে নিয়ে আলোচনা হতে চলেছে। তো প্লিজ, যারা প্রথম ট্রিকটা ভালো লাগলো তারা কন্টিনিউ দেখুন, আর অনেক ট্রিক দেখতে পাবে। মিক্স আপ হয়ে গেছে। আমি কি সেম ট্রিক পারফরমেন্স করবো না অন্য কিছু করবো? বলুন। অন্য কিছু করো। অন্য কিছু করবো? আচ্ছা, ওকে। স্টপটা আপনি বলবেন যে কোনো জায়গায়, রাইট? রাইট, স্টপ বলুন যে কোনো আপনার পজিশনে, এনি পজিশনে। স্টপ। কার্ডটা দেখে নিন জাস্ট। দেখে নিচ্ছেন ক্যামেরা তো? ক্যামেরা দেখে নিয়েছি, আমি দেখছি না, রাইট, দেখে দিচ্ছি। সো কোথাও কিছু ব্রেক নেই, অ্যান্ড কার্ডগুলোকে আমি জাস্ট স্প্রেড করলাম। ওকে, আপনি আপনার কার্ডটার কথা ভাবুন মাইন্ডে, আমাকে কোনো ক্লু দেবেন না, জাস্ট। ওকে, আমার কার্ডগুলো দিয়ে একবার তাকাবেন এই সাইডে। ওকে, আই থিঙ্ক এই কার্ডগুলোর মধ্যে কিছু একটা কার্ড হতে পারে। আই থিঙ্ক আমার এক্সপ্রেশন কিছু একটা আসছে। ইজ ইট 3 অফ ডায়মন্ড? ও আউ, কিভাবে সম্ভব বলো? অ্যাকচুয়ালি ম্যাজিক অনেকে বলে রিপিট হয় না, বাট আই এম ভেরি গুড ম্যাজিশিয়ান। না, এটা কিভাবে সম্ভব? এটা তুমি ওর আমাদের শেখাতে হবে, বলতে হবে কিভাবে বলা যাবে না অ্যাকচুয়ালি, মানে কিভাবে পসিবল হলো এটা, মানে এইটাই। এবং সত্যি কথা, টু বি অনেস্ট, আমি এটা খুব একটা ভাবিনি, কিন্তু আচ্ছা মানে আমি পুরো চুপ হয়ে গেছি, মানে ভাবিনি, একদম ব্ল্যাঙ্ক থট, কোনো আমি কিছু ভাবিনি। আমি শুধু লাল টপটাই একবার মনে করেছি পুরো। তুমি যখন আমাকে চেক করতে বলে, তাহলে বেসিক্যালি আমার এটা ভুলে গেছিলাম আবার, না আমার মনে থাকে না, আমি এই তাস থেকে অনেক দূরে থাকি, মানে আমার এত এই নাম্বার মনে থাকে না, আমি শুধু এটা ভেবেছি, কিন্তু তুমি পুরো এটা বার করলে। আচ্ছা, এর পেছনে কারণ কি? এর পেছনে কি কাজ করে বেসিক্যালি? তুমি কি মিক্স আপ থাকে ম্যাজিক প্লাস সাইকোলজি। অ্যাকচুয়ালি কি হয়, তুমি কি দেখো, ম্যাজিক মানে আমরা জানি যে একটা পার্টকে দেখাতে গিয়ে বাকি পার্টগুলোকে মানে হাইড করে রাখে। বেসিক্যালি ম্যাজিক মিনস হচ্ছে যে আমাকে সামনে দাঁড়িয়ে বোকা বানানো, ওভারঅল বিষয় তাই, যে আমাকে দেখাচ্ছে এইটা, আমাকে কথার ছলে এটা বার করতে গিয়ে আমাকে কথা ছলে অন্যদিকে ঘুরিয়ে এনে আমাকে এটা দেখাচ্ছে। কিন্তু এখানে সেরকম কিছু হলো না, এখানে শুধুমাত্র তুমি ম্যাজিকও দেখালে, ইভেন মাইন্ড রিডিংটাও মিক্স আপ করলে। খুব সুন্দর থট, কিন্তু এটা পসিবল কি করে হয়? মানে এর জন্য কোনো সাইকোলজি পড়তে হয় নাকি নরমালি? সাইকোলজি অ্যাকচুয়ালি মানুষের বিহেভিয়ার নিয়ে স্টাডি করতে হয়, হিউম্যান সাইকোলজি নিয়ে। তো মাইক্রো এক্সপ্রেশন বলতে গেলে কীরকমটা ব্যাপারটা বলি। ধরুন আপনি সাপোজ কাউকে বললেন যে কোনো একটা নাম্বার ভাবতে, রাইট? তো সেই নাম্বারটা ধরুন আপনি এরকম করে কাউন্ট করছি 1 2 3 4 5 6 7 8, তো তার হালকা চোখের ব্লিঙ্ক দেখা যায়, ব্লিঙ্ক হয়, তার চোখের পলকে কিছু ব্লিঙ্ক হয়, বাট এখানে ঠোঁটে কিছু করছে। তো এরকম ধরনের কিছু, ওই নাম্বারটা আসবে তখন মাইন্ডটা বারবার ওই আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে তো আমরা আটকাতে পারবো না কোনো ধরনের থট দিতে, তো ওখানে ওটা আমরা গ্র্যাব করতে হয়, ওই মাইক্রো এক্সপ্রেশনটা। ওর জন্য প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস তো অবশ্যই করতে হয়েছে, বারবার ফেল হয়েছে, অনেকবার ফেল হয়েছে এটা। এবং এই প্র্যাকটিসটা কিভাবে হয়? মানে বাড়ির কেউ সাথে না বন্ধু বান্ধবের সাথে? এটা ম্যাজিক এমন একটা জিনিস, নিজের থেকে প্র্যাকটিস করতে হয়। মাইন্ড রিডিং ব্যাপারটা ফার্স্টে নিজের এক্সপ্রেশনকে বুঝতে হবে, আয়নার সামনে দাঁড়িয়ে। আয়নার সামনে দাঁড়িয়ে ফার্স্ট আমি কি করেছিলাম যেটা বলছি আপনাদের। সো আমি আয়নার সামনে দাঁড়ালাম, প্রথমে একটা ভালো কথা ভাবলাম
দেন দেখলাম যে আমার মুভমেন্টে কি চেঞ্জ হচ্ছে, আমার ফেসিয়াল এক্সপ্রেশন কি চেঞ্জ হচ্ছে। দেন আবার চোখটা বন্ধ করে আমি আরেকটা খারাপ কথার ব্যাপারে ভাবলাম। তো এরপর এই দুটোর মধ্যে আমরা ডিফারেন্স খুঁজলাম, যে কারণ প্রতিটা মানুষেরই একটা বেস লাইন থাকে, যে সে ধরুন আপনি ভেবেছেন 7 কোনোটা নাম্বার, বা আপনি আগে ভেবেছিলেন 8 নাম্বারটা। তো আমি যখনই 7, 8, 9, 10 করলাম, তো আপনার 8 হালকা একটু চেঞ্জ হলো, মানে আপনার মাইক্রোসেকেন্ডেরও কম সময়ের মধ্যে কিছু একটা চেঞ্জ কিছুটা চেঞ্জ হলো। তো সেই চেঞ্জটা আমরা গ্র্যাব করতে হয়। বর্তমান সময় যে জিনিসটা একদম হারিয়ে গেছে, একদম ম্যাজিক আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। যদি সেটা বলতে আমরা যারা 90s-এর ছেলেমেয়েরা তারা জানে যে আমরা সার্কাসে ম্যাজিক দেখেছি, আমরা স্কুলে এনে ম্যাজিক এই যে দেখেছি, বড় স্টেজ ম্যাজিক দেখেছি। এখন সেই জায়গায় ম্যাজিক নেই, না, না স্কুলে আছে না সার্কাস আছে সেভাবে। তার মানে প্রায় লুপ্ত হয়ে যাওয়া একটা জব বা একটা কেরিয়ার, সেটাকে তুমি কেন বাঁচলে? অ্যাকচুয়ালি ফার্স্ট স্টার্ট থেকে বলে যেটা, একদম। তো আজ থেকে প্রায় 5-6 বছর আগে ফার্স্ট তখনকার দিনে লেনোভোর ছোটো মোবাইল ছিল। সো দেন সেখানে ইউটিউব ছিল। সো ইউটিউবে আমি হঠাৎ করে সার্চ করতে করতে চলে আসলো হাউ টু ডু 3 সিম্পল ম্যাজিক ট্রিক। ওকে। তো দেন সেই ভিডিওটা আমি দেখলাম, দেখার পরে ওখান থেকে অনেক ধরনের ম্যাজিকের জিনিসপত্র শিখলাম, যে কী করে কী করতে, বা ট্রিকগুলো খুব ছোটো ছিল, বেস ছিল। দেন সেটা করার পর আমি কি করলাম, বাড়িতে অ্যাপ্লাই করলাম। তো অনেস্টলি বাড়ির লোক অতটা কিছু বুঝতে পারলেন না, বা সেরকম কিছু ধরতেও পারেন না। বাট সেই সেম ট্রিকই যখন বন্ধুদের সঙ্গে পারফরমেন্স করলাম, তো তারা অনেকে ধরে পড়লো। তো সেখানে আমার একটা খারাপ লেগেছিল, যে তারা আমার ট্রিকটা ধরে নেবে, শিখলো, তো তারা অনেকেই কি করলো, আমার সামনে ওই ট্রিকটাই পারফরমেন্স করে দেখেছিল। তো আমি জানলাম যে এটা একটা কমন। তো দেন আমি ভাবলাম যে আমি এমন একটা করব যেটা কোথাও পাবলিশ নেই, এবং এটা নিজের ধরনের কিছু একটা হবে। মানে সেটা তুমি নতুন ধরনের আইডিয়া কিছু বার করলাম। দেন আমি স্টার্ট করেছিলাম ফার্স্ট ব্ল্যাক আর্ট ম্যাজিক, অনেকটা পুরোনো ধরনের, পিসি সরকার স্টার্ট করেছিলেন আমাদের। তো দেন সেটাকে আমি ডেভেলপ করার চেষ্টা করলাম ডিজিটাল ম্যাজিকের সঙ্গে। দেন করতে করতে সুইচ করলাম মাইন্ড রিডিংয়ে। আচ্ছা। কীভাবে মানুষ ভাবে। তো বাসে যাতায়াতের সময় লোক সাধারণত কী করে না, গান শোনে হেডফোনে, রাইট। এরপর আমি সেই টাইমে কী করতাম, যে আমার পাশের মানুষটা কী ভাবছে, বা ফোনে কথা বলার সময় তার কী এক্সপ্রেশন হচ্ছে, তো সেইগুলো আমি দেখতাম। দেন আমার কাছে একটা ছোট নোটবুক থাকতো সব সময়, এভরি টাইম, পকেট নোটবুক। তো সেগুলোতে আমি রাইট ডাউন করে রাখতাম যে এই মানুষটা এরকম এই হচ্ছে। তো দেন তাদেরকে আমি তার সঙ্গে পাশের মানুষের সঙ্গে বলতাম যে আপনি ফাঁকা আছেন, আমি একটা জিনিস দেখাতে পারি মজার, আপনি একটা যে কোনো নাম ভাবুন। তো এরকম করতে করতে কী হলো, নামটা ফেল হতে শুরু করলো। প্রথমে পারলাম না ঠিকঠাক করে, গেস করতে পারলাম না, কাছাকাছি গেলাম কিছু। দেন আস্তে আস্তে নিজের এক্সপ্রেশন বুঝতে বুঝতে অনেকজনের সঙ্গে পারফরমেন্স করতে করতে ফাইনালি হয়ে গেলো পুরোটাই 100%। ওকে। মানে বেসিক্যালি যে জিনিসগুলো মানুষ মানে কোনো একটা গুরুর কাছ থেকে শেখে বা কোনো একজন মানুষের কাছ থেকে শেখে, সেটা তুমি নিজের মতো করে নিজে ডেভেলপ করার চেষ্টা করেছো। ইভেন সেটা তুমি অন প্ল্যাটফর্ম মানে সমাজ মাধ্যমে দাঁড়িয়ে, সমাজে দাঁড়িয়ে মানুষের আশেপাশের কাছ থেকে সেই ক্লু নিয়ে সেটা তুমি শুরু করেছো। এই মাইন্ড রিডিং এর সাথে ফেস রিডিং এর কোনো কিছু কানেকশন আছে? হ্যাঁ, পুরোটাই কানেকশন রয়েছে। মানে তুমি কারো ফেস দেখে বলতে পারো তার জীবনের কি চলছে না চলছে? জীবনের কিছু নয়, সে ওই মুভমেন্টে কিরকম ভালো আছে না খারাপ রয়েছে, তো সেগুলো বুঝে যেতে পারে। তুমি আমারটা বলো। দুটোই। আপনারটা অ্যাকচুয়ালি এটা 100% তো বলা সম্ভব না। আমি 100% তোমাকে হ্যাঁ বলবো না, বাট তুমি বলছো যেহেতু আমরা একটা আলোচনায় বসেছি, হ্যাঁ, আমি শুধু অডিয়েন্সের সামনে বলবো যে তুমি ঠিক বলছো না ভুল বলছো। ওকে, আমি বলছি তুমি 100% বলো। মানে এটা এরকম দেখো, বেসিক্যালি আজকে পডকাস্ট না আমি সেই একটা আড্ডা দিতে চাইছি, যে দুই দাদা ভাই মিলে যদি এক জায়গায় বসে সে কীভাবে আড্ডা দেবে সেটা, এবং যারা দেখছে তারা যেন আজকে ম্যাজিক দেখে অন ইউটিউবের মাধ্যমে বা আমাদের চ্যানেলের মাধ্যমে। আমাদের মোটো হচ্ছে এইটা, এবং সঙ্গে তোমার জার্নির ব্যাপারে আমরা জানবো। ওভারঅল আমার থিওরি ছিল এইটাই। তো যার ফলে আমি প্রশ্নর কোনো কিছু থাকবে না, যখন যেখানে আমার মাথায় আসবে সেভাবে আমি জিজ্ঞাসা করবো। তো দেন তুমি যেন বলে ফেস রিডিং এর সাথে তুমি বলতে পারো। অ্যাকচুয়ালি ফেস রিডিং কিরকমটা বলছি, যে এক্সপ্রেশনটা দেখছি, ফেসিয়াল হ্যাঁ, এক্সপ্রেশন। আমি এখন এই মুহূর্তে কি ভাবছি তারা আমি কিছু ভাবি, কারণ কিছু ভাবছি না, ব্ল্যাঙ্ক পুরো। ওকে, ঠিক আছে, দাঁড়া আমি কিছু ভেবে নিই। ওকে, চলো ভেবে নিয়েছেন। তো আমি একটা কাজ করবো, পেনটা করতেন, রাইট? একদম। ছোট কাগজ হ্যাঁ, এনাও না এটাতে, রাইট? আমার কাছে নিয়েছে। তো আপনি কি করবেন, কিছু ভাববেন, মানে কীরকম টাইপের কী ভাবতে চান সেটা বলতে, কোন বেস্ট টাইপের, মানে কারোর নাম ভাবতে চান, বা কিছু ঘটনার কথা ভাবতে চান, বা ওল্ড এজের কিছু কথা, কোনটা ভাবতে চান? অ্যাকচুয়ালি আপনার কিছু মনে হচ্ছে কিছু স্মৃতি টাইপের বা এরকম টাইপের কিছু? এক্স্যাক্টলি। হ্যাঁ, ওকে, আমি পুরনো কিছু ভাবছি। ওকে, স্কুল ডেজের কিছু কথা বা তার আগের এরকম কিছু না, রাইট? ওকে, আমি একটা কাজ করছি। সো এখানে আমি লিখতে পারি, রাইট? হ্যাঁ, ডেফিনেটলি। রাইট। সো আপনি কি করবেন,
আপনি যেটা ভাবছেন তার কিছু একটা জিনিস এখানে লিখে রাখুন, Okay. কিছু একটা জিনিস, রাইট? ওকে, আমি দেখাবো না তোমাকে। আমাকে দেখানো দরকার। Okay. অ্যান্ড আমি সেম টাইমে কি করছি, ওকে আমি একটা কাজ করি, আমি মোবাইলে সার্চ করে রাখছি সেরকম টাইপের কিছু একটা, রাইট? বেশ, আমার দিকে তাকান একবার। আমি ভাবি দাঁড়াও আগে, আপনি- আমি কিছু ভাবছি না, আমি এখন আচ্ছা, র্যান্ডমলি আপনি চলছে আমার blank মধ্যে, আছেন। ব্ল্যাঙ্ক হয়ে আছে আমি পুরো। না আপনি এরকম না, আপনার মাইন্ডে অনেকগুলো চিন্তা চলছে, সেগুলো না, আপনি একটাতে ফিক্সড হন। আমি ওটাই বলছি, আমি আগে ফিক্সড হতে আমি যাবো না, আমি fixed ব্ল্যাঙ্ক চলছে। হুম, ওকে, অ্যান্ড লিখে দিন, আমাকে দেখানোর দরকার নেই। আমি মানে কিছু একটা স্মল ছোট টাইপের কিছু একটা লিখুন, জাস্ট যাতে ওটা ইন্ডিকেট করে যায়, ঠিক আছে? কীরকম টাইপের বলবো, ধরুন আপনি ভাবছেন কিছু ওল্ড ডেজের কথা, ঠিক আছে? সো ওল্ড ডেজ বা এরকম কিছু স্কুল লাইফের, এরকম কিছু একটা লিখুন, কারণ অত বড় জায়গার মধ্যে তো লেখা পসিবল না যে আমি নতুন করে ভাবতে পারি তো, এনিথিং আপনি চেঞ্জ করতে পারেন। আমি চেঞ্জই করছি। ওকে, না আপনার করা হয়েছে, হ্যাঁ, আপনি ওটার কথা বারবার ভাবতে থাকুন মাইন্ডে, ঠিক আছে? অ্যান্ড আমি একটা জিনিস সার্চ করে রাখছি বললাম, রাইট? সো আমি ক্যামেরাতে জাস্ট দেখিয়ে দিচ্ছি, আপনি চোখটা বন্ধ করুন, আমি আগে ক্যামেরাটা দেখিয়ে দিয়েছি উনি কী ভাবতে চাইছেন। এটা আসছে ক্যামেরাতে, রাইট? খুলবো? রাইট, হ্যাঁ আপনি খুলে দেন, আমাকে দেখান জাস্ট। আপনি বেসিক্যালি কী ভাবছিলেন বলুন? বলে দেবো? হ্যাঁ, ইউটিউব জাননি, আমাদের ইউটিউব চ্যানেল। চ্যানেল, এটাই ভাবছিলাম, তাই তো। কিভাবে পসিবল? আমি এখানে ইউটিউবে লিখে দিচ্ছি অলরেডি। কি হবে আমাদের, মানে আই এম শকড, টু বি অনেস্ট, আই এম শকড। আমি এটাই ভাবছিলাম, আমি মুখে দেখালাম যে আমি কি ভাবছি, ইভেন লেখাও এই যে। ওকে, এই আবার লেখার YouTube কারণ হচ্ছে এটা, কারণ অনেক কি করে না চেঞ্জ করে দেয় পরবর্তীকালে। আমি একটা জায়গায় শোতে গেছিলাম, সেখানে যাওয়ার পরে একজনের এটিএম পিন নাম্বার বলে দিচ্ছিলাম, তো এটিএম এর পিন নাম্বার বলার পরে সে স্টেট থেকে নেমে চলে যায়। এরপর পরবর্তীকালে জানা যায় না কি না সে ইনস্ট্যান্ট এটিএম পিনটা চেঞ্জ করতে চলে গেছিলো, যে ও শক হয়ে গেছিলো নিজে, কারণ আমাকে সে তার আগে চ্যালেঞ্জ করেছিল যে আপনি কি করে বলতে পসিবল না কারো এটিএম পিন, 4 ডিজিট পিন কোনোদিনও পসিবল না। তো আমি বলে দিই ইনস্ট্যান্ট স্টেজ থেকে নেমে নাকি শুনলাম যে তিনি চলে গেছিলেন এটিএম পিনটা ইনস্ট্যান্ট চেঞ্জ করতে। হাউ ইজ ইট পসিবল? না সিরিয়াসলি, মানে আমি এটাই ভাবছিলাম, এবং আমি অনেকগুলো থট আমার মাইন্ডে চলছিল, আমার মেয়ের থট চলছিল, আমার বাড়ির থট আমি ওটা চলছিল, বললাম, ফার্স্ট থট চলছিল আমার পুরনো যুগের কিছু, অনেকগুলো চলছিল। হ্যাঁ রাইট। দেন আমি এটা লিখলাম, এই যে ফেস রিডিং বা এটা করছো, বা এই যে তুমি বলে তোমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে যেখানে চেঞ্জ করছে মানুষ, তখন তুমি অনেকগুলো শো করেছো বেসিক্যালি। এমন কিছু স্মৃতি আছে যেগুলো তোমাকে বেশ মানে আনন্দ দিয়েছে বা কোনো একটা খারাপ এক্সপিরিয়েন্সের সামনে এনেছে, দুটোই বলো। তো ফার্স্ট আমি স্টার্টিংটা বলি, যখন ফার্স্ট শো করতে যাই, সো ফার্স্ট শো ছিল আমাদের বাড়ির কাছেই, বাড়ি থেকে 8 কিলোমিটার এরকম দূরে হবে। তো ফার্স্ট শো কোনো এক্সপিরিয়েন্স থাকেনি, তো তখন মাইন্ড রিডিংটা ফার্স্ট স্টেজে করতে যাব, জাস্ট মানে নিজে প্র্যাকটিস করেছি, প্র্যাকটিস করার পরে স্টেজে করতে যাবো। এরপর আমি শোয়ের আগে আমাদের মাইন্ড সেটে থাকে যে আমি আজকে শোতে এরকম 4-5টা মাইন্ড রিডিং করবো বা 5টা মাইন্ড রিডিং করবো, রাইট? কারণ মাইন্ড রিডিংয়ের ক্ষেত্রে একটা ফলস কি জিনিস রয়েছে যে মাইন্ড রিডিং দুটোর বেশি পসিবল না, কারণ আপনি একটা মানুষের সঙ্গে দুটোর বেশি মাইন্ড রিডিং করতে পারবেন না, এই কারণে কারণ সে তার বেস লাইন থেকে চেঞ্জ হতে শুরু করে এরপরে, ওকে, কারণ তার সাইকোলজি চেঞ্জ হবে, এবার সে তার নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করবে, তো এরকমই। তো দেন আমি ওখানে যাওয়ার পরে ফার্স্টে কী করেছিলাম, মোবাইল আনলক করেছিলাম, দেন মোবাইল আনলকের পরে কারো নাম গেস করেছিলাম, গেস করার পরে আমার থার্ড যে জিনিসটা ছিল, তো সেটা আমি ভুলে গেছিলাম যে এরপর আমি কী পারফরমেন্স করতে যাব। তো আমি অডিয়েন্সকে অলরেডি স্টেজে ডেকে নিয়েছি, আমি পারফরমেন্স ভুলে গেছি কি করব, মানে পারফরমেন্স অ্যাকচুয়ালি মনে আছে যে এটা করবো, বাট এটা কি করে হয় আমি নিজেই ভুলে গেছিলাম যে এক্সপ্রেশনটা কী করে। তো দেন ম্যাজিশিয়ানদের সবসময় ভেবে রাখতে হয় যে এটা যদি ফেল হয় কী করা যেতে পারে। আচ্ছা, তো আমি তো সেখানে অন্য কিছু জিনিস ভেবে রেখেছিলাম, তো সেটাকে আমাকে রিকভার করতে সাহায্য করছিল, বাট শখ হয়েছিল, বাট কেউ বুঝতে পারে না যে এই জায়গাটা যে আমি ফেল হয়েছিলাম নিজে। মানে বেসিক্যালি কি তুমি আমাকে ভাবালে না আমি ভাবলাম? না, দুটো জিনিস হয়, একটা হচ্ছে ইনফ্লুয়েন্স হয়, আরেকটা যেটা হচ্ছে আপনি নিজের থেকে ভাবছেন। তো এখানে আপনি পুরো র্যান্ডম ভাবলেন, এখানে তুমি ভাবলে মানে বেসিক্যালি ফেস রিডিং এর সময় বা মাইন্ড গেমের সময়, মানে মাইন্ড রিডিং বা মাইন্ড গেম যেটাই চলছে বেসিক্যালি, সেটা কি তোমরা ইনফ্লুয়েন্স করছো কাউকে ভাবানোর জন্য যে তুমি এটা ভাববে? আচ্ছা, মিক্স থাকে মাইন্ডের ক্ষেত্রে। যেরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি, রাইট? খুব একটা ছোট ট্রিকের এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ধরুন আমি হাতে একটা নাম্বার লিখে রাখছি, তারপর থেকে আমি এটা চেঞ্জ করতে পারবো না, রাইট? 1 2 3 4 5 6 ছটা নাম্বার রয়েছে, রাইট? আপনি যে কোনো 3টা নাম্বার আমাকে বলুন, বলুন আমাকে, 1 2 3, 1 2 3, ওকে। সো এর মধ্যে যে কোনো দুটো বলুন, 2 3, 2 3, 2 3 এর মধ্যে যে কোনো একটা, 2 2। সো আলটিমেটলি আমি 3 পেলাম, রাইট? আপনি 1ও বলতে পারতেন, 2ও বলতে পারতেন, 4ও বলতে পারতেন, 5 বলতে পারতেন, 6ও বলতে পারতেন। সো এটা তো আমার কোনো মতে পসিবল না, বাট আমি অলরেডি লিখে রেখেছি ইটস 3। এটা তুমি আমাকে ভাবালে? হ্যাঁ, মানে ওটা তুমি লেখার পর তুমি আমাকে ভাবালে যে আমি 3 বলবো, যে আপনি 3 বলবেন, জাস্ট ইনফ্লুয়েন্স।
আচ্ছা, মানে এখানে দুটো বিষয় হলো, একটা হচ্ছে তুমি আমাকে ভাবালে, আর আগেরগুলো আমি ভেবেছি। আগেরগুলো আপনি ভেবেছেন। তুমি মাইন্ড রিডিংয়ের সময় বললে যে আমি যেটা ভাবি সেটা আমার মাইক্রো সেকেন্ডের এক্সপ্রেশন দেখে তুমি সেটাকে ডিসাইড করছো, কিন্তু এইটা তুমি কিভাবে করছো? ইনফ্লুয়েন্স তোমাকে ইনফ্লুয়েন্স করছো, তো আমি কি ইনফ্লুয়েন্স লিখবো? করছে যে আপনি এটা ভাববেন না। 100% এটা ট্রিক রয়েছে অ্যাকচুয়ালি, বাট এটা ইনফ্লুয়েন্স করা হলো। মানে সেটা আমরা অনেকে, ধরতে পারলাম না। না ওটা তো পসিবল না ধরাটা। বাট আচ্ছা। যেমন দেখা হয় না যে সিনেমাতে যে হিপনোটাইজ বলতে কিরকম কি করা হয়, যে কাউকে যা বলছি তাই করছি, তো সেরকম পসিবল না। এটা জাস্ট একটা এন্টারটেনমেন্ট পারপাসে করা হয়। আমাদের সাধারণ জীবনে অনেক ঘটনা ঘটে, হ্যাঁ। যে ঘটনাগুলো যদি বলা হয় যে আমি একটা ঘটনা চাইছি আমার মতো করে বার করার তোমার কাছ থেকে, ওকে, তবে আমি কি করবো, আমার আশেপাশে সেভাবে তৈরি করবো। তুমি দ্যাটস সেটা করলে কিন্তু সেটা একটা ট্রিকের মাধ্যমে ট্রিকের হোক, মাধ্যমে করলাম। বা খুব শর্ট টাইমে কিছু একটা এমন কিছু তুমি ট্রিক ওখানে অ্যাপ্লাই করলে, বা কোনো পেনের খোঁচা বলো বা পেনের জোর বলো, কিছু একটা করলে যেখানে আমি আমার নজর বা আমার সাবকনশিয়াস মাইন্ড ওখানেই ওটাকে ফোর্স হলো ভাবতে। ভাবতে হলো। বাট আপনি একটা জিনিস জাস্ট বলে দিই ট্রিকটা, জাস্ট আমি যখন বলেছি আপনাকে আপনি যে কোনো একটা নাম্বার, এই মধ্যে যে কোনো নাম্বার বলুন, সো এটা ক্যামেরাতে হয়তো দেখা যাবে আমি এরকম করে পেনটা একবার ঘুরিয়েছিলাম, সো এটা আপনি বুঝতে পারবেন না, বাট আপনার সাবকনসিয়াস মাইন্ড এই 3 নাম্বারটাই ফোর্স করে বারবার। কে এতটা কাছ থেকে ধরে? সাবকনসিয়াস মাইন্ড এতটাই পাওয়ারফুল, কারণ ওর 0.2% বা এরকম টাইম আমরা ইউজ করতে পারি, বাট ওটা যদি ফুল ইউজ করতে পারি আমরা সমস্ত কিছু জিনিস তেজাবো টাইপের কিছু একটা হয়, যাতে আমাদের মনে হয় যখন কোনো একটা জায়গায় গেছি তো বারবার মনে হচ্ছে ওই জায়গাটা আগের থেকে হয়তো হতে পারে। তো অ্যাকচুয়ালি আমাদের মাইন্ড ক্যালকুলেশন করে। আমি যা ভাববো আমার জীবনে তাই হবে। হতে পারে এরকম টাইপের, যদি আমরা পুরোটাই ওয়ার্ক করতে পারি সাবকনসিয়াস মাইন্ডের, বাট ওটা পসিবল না। কেন পসিবল নয়? কারণ আপনি আপনার চোখের সামনে ধরুন অনেকগুলো চিন্তা আসবে, এরপর আপনি কোনগুলোকে ফুলফিল করবেন, কোনো একটাতে ফোকাস থাকতে হবে। তো তার মানে জীবনে যদি ধরো কেউ একজন লক্ষ্য নিচ্ছে, ওকে, জীবনে আমাদের 10 মিলিয়ন আমরা একটা চ্যানেল করবো বাংলায়, ওকে, আমাদের সব কিছু ফোকাস ওখানে ইনপুট করতে হবে, এবং রোজ উঠতে বসতে কি আমাকে ওই কথাটা বলতে আপনি হবে। কোনোটা জায়গায় লিখে রাখুন, সেম আপনাকে লিখানো, আপনি দেওয়ালে বা কোনোটা জায়গায় আপনি লিখে রাখুন। যেমন আমরা লিখেছি আমরা এই বছর 1 মিলিয়ন কভার করবো, ওকে, আমাদের লেখা আছে, সেই মতো আপনার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু আমাকে আপনাকে সব কিছু তৈরি করাবে। আপনাকে ট্রেন করাবে। ওকে, এবং সেটা বড় করে লিখতে হবে না, কোনো জায়গায় লিখলেই হবে? না, আপনি বড় করে লিখলে সেটা ভালো ইফেক্ট, কারণ আপনি যাতে প্রতিটা টাইমে তার ওটা মোটামুটি চোখে পড়ে। বাকি আমাদের বেসিক্যালি এটা না খুব ইন্টারেস্টিং টপিক, কারণ আমার মনে হয় এটা অনেক মানুষের আজকে ভালো উপকার হবে। আমরা ম্যাজিকের বাইরে যদি কথা বলি, যে সে জীবনে যেটা চাইছে সে সেটা তার সাবকনসিয়াস মাইন্ডকে বারবার পুশ করতে বলছে যে তুমি এটা করো। আমাদের পরিবেশটা সেইভাবে তৈরি করে, যেমন তুমি বললে যখন তুমি 3-এর কথা বলে আমাকে পেনটা দাও, তুমি 3-এর কথা বলে তুমি যখন বললে যে তুমি কিছু একটা ভাবুন, মানে এই যে এইটা করলেন, তার মানে কি এইটা করার ফলে আমার মাইন্ড কোনো না কোনো এই জায়গাটা ধরে নিল যে এটা 3 এইটাই বলছে। টাইপের আমি তো দেখিনি, আমি তুমি বলার পরে চোখটা আমার খেয়ালই আসেনি, যাইনি, কিন্তু আমার ব্রেনের কোনো না কোনো জায়গায়, চোখের থেকে কোনো না কোনো জায়গায় গিয়ে সেটা সেট হয়ে গেছে, সেট হয়ে গেছে যার ফলে ওইটা ইমপ্রুভ। এবং সেটা যদি আমরা মাস স্কেলে করতে পারি তাহলে জীবনে আমরা সব কিছু অ্যাচিভ করতে পারি। এভরিথিং। আমার মনে হয় এটা মোটিভেশনের জন্য বিশাল বড় একটা পার্ট, যে আমরা জীবনে যা চাইবো তাই পাবো, কিন্তু ফোকাস আমাদের একদিকে থাকতে হবে। একদিকে থাকতে হবে, কারণ মাইন্ডে অনেক ধরনের চিন্তা চলে, মাইন্ডটা ওটাই মেন প্রবলেম, যে এই মাইন্ড যে অনেক দিকে চিন্তা চলে, একে স্টপ কীভাবে করা যেতে পারে? মেডিটেশন, এর বাইরে কোনো অপশন রয়েছে একটা, ওই আপনার লেখাটা সেম টাইমে যদি আপনার ইচ্ছা থাকে, ধরুন আপনার দুটো ইচ্ছা রয়েছে, ফার্স্ট কোনো একটা জব করবেন অ্যান্ড সেকেন্ড হচ্ছে আপনার ইউটিউবে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার করবেন, দুটো ইচ্ছা, রাইট? এবার আপনাকে ভাবতে হবে যে আপনার জন্য প্রায়োরিটি কোনটা জিনিসটা। ওকে, তো এটা আপনি যখনই ভাবতে শুরু করবেন, দেখবেন আমরা অনেক সময় কি হয় না, রাত্রেবেলায় আমরা ধরুন কোনো একটা অঙ্ক সলভ করছি, তো ম্যাথ সলভ করার পরে সেটা সলভ হচ্ছে না, বাট সকালবেলায় সেটা ওঠার পরেই দেখবেন আপনার কিছু না কিছু ব্রেক করে এটা সলভ হয়েছে, আমার পক্ষে প্রচুর হয় এটা, রাইট? তো এটা আপনার কি হয়, আপনার সাবকনসিয়াস মাইন্ড ওটা ওই সময় ভাবায় অ্যান্ড ওটা ব্যাক ক্যালকুলেশন করতে থাকে, যেটাকে বলে গাট ফিলিং বা ইনটিউশন, অ্যান্ড ওটা সলভ করে। বেসিক্যালি আমার জীবনে যেটা হয়, আমার জীবন শুরু আমি অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার থেকে। ওকে, মানে আমার এমন দিন যায়, আমি এখন ওয়েব ডেভেলপার এক সময় করেছি, তো কোনো একটা কোডিং আমি আটকে গেছি বা কোনো জায়গায় ফিক্স করতেই পারছি না, বাট আমার কাছে একটা চুটকির ব্যাপার আমি জানি, কিন্তু কোনো না কোনো জায়গায় জানি আমি বাকি একই জিনিস বারবার রিপিট করছি, দেন ওটা আমি ছেড়ে দিই পুরো একটা টাইম। হয় পরের দিন বা ঘন্টা 5 বা ঘন্টা 10 পর দেখা যায় যে আমি জাস্ট বসলাম 10 মিনিটের কাজটা 10 মিনিটই কভার করে উঠে গেলাম। আমি আমার ছেলেমেয়েকে তাই বলি, যখন কেউ একটা লোগো বা কেউ একটা ডিজাইন করছো, তখন ওটা বেসিক্যালি যদি না আসে ভালো, একটা লোগো ডিজাইন করছে আমাদের টিমের, হচ্ছে না, ছেড়ে দে। অ্যাকচুয়ালি টাইম দেওয়া হয়, টাইম দেওয়া হয় যাতে আমাদের মাইন্ড আবার ফ্রেশভাবে করতে মাইন্ডে পারে। যদি রেস্ট থাকে না, তাহলে মাইন্ডের ভাবার যে এনার্জিটা সেটা বেড়ে যায়। আমাদের জীবনে সাবকনসিয়াস মাইন্ডকে আমরা ব্যবহার করতে পারি না, তার কারণে আমাদের মাল্টিপল থিং থাকে। ইজ ইট? এটা ব্যবহার হয় আমাদের অজান্তে ব্যবহার হয়ে যায় না, এটা তো আমাদের অজান্ত হচ্ছে, কিন্তু কেউ যদি চায় যে সেটা ইউজ করবে হ্যাঁ, মাইন্ড পাওয়ারটাকে, তবে একটার উপর ফোকাস রাখতে হবে জীবনে, ফোকাস করতে হবে অবশ্যই, সেটা যাই হোক, চাই হয়েছে। তবে সে সেটা পাবেই পাবে, অ্যাচিভ পাবে। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন, ধরুন আপনি কোনো একটা চিন্তা আজকে ভাবছেন যে আপনি আজকে যাবেন, বাড়ি যাবেন, তারপর এখান থেকে অন্য একটা জায়গায় শিফট করবেন,
তো তারপরের দিন তো আপনার তার মাইন্ড মাঝে না অনেকগুলো চিন্তা আমাদের চলে আসে। থিঙ্কিং কি হয়, আমাদের ব্রেন, আমি কোনো এক জায়গায় পড়েছিলাম যে আমাদের ব্রেন মোটিভেশন কেন কাজ করে না। আজকে যত মানুষের না মোটিভেশন দরকার তার থেকে বেশি ইউটিউবে চ্যানেল আছে। হ্যাঁ। বেসিক্যালি কী হয়, মোটিভেশন কাজ করে না কেন, আজকে কেউ আমাদের কথাটা শুনছে, সে মোটিভেট হচ্ছে, ঠিক আছে আমি এটা করেই ফেলবো But বা এটা করবোই। যখন এখান থেকে বেরোলো, মোবাইলে স্ক্রল করা শুরু করলো, রিল দেখা শুরু করলো, তার মানে ব্রেন থেকে চাপতে শুরু করলো। হ্যাঁ বেশ, রিল দেখানো হয়ে গেল, সে হয়তো তারপর লাঞ্চ করতে বা ডিনার করতে যাবে, সেখানে তার আনুষঙ্গিক আরও 50টা সমস্যা বা 50টা ভালো জিনিস বা কারো 50টা কথা চলে আসলো mind চলে এ। আসলো। হ্যাঁ। তো আমাদের ব্রেন না ধীরে ধীরে চাঁদে, এবার ব্রেন বুঝতে পারে না যে আলটিমেটলি কার উপরে কাজ করবে, হ্যাঁ যার ফলে মোটিভেশন কোনোদিন কাজ করে না। যদি মোটিভেশন দেখে কেউ ভাবে যে আমি এটা করবো, করে না। সেটা করেন। আর যারা ক্লিক করে ফেলে, যেমন লাইক ইউ, যে তুমি তোমার মনে কোনো না কোনো যে ম্যাজিক কীভাবে কাজ করে, হ্যাঁ দেন তুমি আজকে ম্যাজিক করছো এবং খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছো পুরো বিষয়টা, সেটা যদি হয় তবে মানুষ জীবনে যা কিছু অ্যাচিভ করতে অ্যাচিভ পারবে, করতে পসিবল, জীবনে এনিথিং, এনিথিং অ্যাচিভ করতে পারবে। আর সেটা চোখের সামনে রাখতে হবে। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই, কারণ ওটা রাখার মেন কারণ আপনার সাবকনসিয়াস মাইন্ড বারবার ক্লিক করবেন। এটার আমি যখন হ্যাঁ। ট্রেনার এটা করলাম, এরকম যদি আমি না দেখাতাম বা আপনি কিন্তু 3 ভাবতেন না, আচ্ছা, মানে তুমি যদি এটা আমাকে না এইভাবে দেখাতে, আমি আপনি এটা অন্য ভাবতাম। কিছু ভাবতেন, তখন সেটা আমাকে ট্রিকটা ফেল হয়ে যেত। তখন কি করা হতো, কিছু মাইক্রো এক্সপ্রেশন দেখে কিছু একটা বলতে পারতো, বাট সেটা ফেল হওয়ার চান্স ছিল। কিন্তু এটা তো আমরাই করতে পারবো না, মানে আমি তোমাকে হ্যাঁ, লিখে আমি তো করতে পারবো না। না পসিবল না। তার মানে তোমার অনেক কিছু প্র্যাকটিস রয়েছে, এটা এর মধ্যে প্র্যাকটিস রয়েছে যে অনেক কিভাবে প্র্যাকটিস রয়েছে, অনেকভাবে তুমি আমাকে এখানে ইনফ্লুয়েন্স করছো। আপনাকে জানতে হবে যে আমার যেমন জানি যে আপনি 1 থেকে 10 এর মধ্যে এরকম এরকম কিছু করলে এই এক্সপ্রেশনগুলো দেখা যায় বা এরকম ইনফ্লুয়েন্স হওয়া যায়। সেটা প্র্যাকটিসের মাধ্যমে সেটা সবটা প্র্যাকটিস হবে। রয়েছে অ্যাকচুয়ালি। ওয়াও, যখনই ফেস রিডিং কথা আসে, মাইন্ড রিডিং এর কথা আসে, বা ম্যাজিক, ইনক্লুডিং ম্যাজিক আসে, তখন ম্যাজিকের না আর একটা বড় শব্দ আসে, ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক, ম্যাজিক যেমন, ব্ল্যাক ম্যাজিক, কিন্তু এই দুটোর সাথে কি কোনো রকম কানেক্ট আছে? কানেক্ট রয়েছে কীরকম? অ্যাকচুয়ালি। ডার্ক ওয়েব রয়েছে জানেন সবাই, ডার্ক ওয়েভ ডার্ক ওয়েব রয়েছে। যেমন আমরা ইথিক্যাল হ্যাকিংয়ে দুটো জিনিস ইউজ করতে পারি, একটা হচ্ছে হোয়াইট দিক রয়েছে অ্যান্ড একটা ডার্ক ওয়েব রয়েছে। ডেফিনেটলি। বাট জিনিসটা ইথিক্যাল হ্যাকিং, রাইট? ঠিক। সেরকম জিনিসটা হচ্ছে ম্যাজিক বা মাইন্ড রিডিং। তার দুটো দিক রয়েছে, একটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, একটা রিয়েল সাইকোলজি দিয়ে যেটা করা হয় এন্টারটেনমেন্ট পারপাসে। এরপর এই মাইন্ড রিডিংয়ের জিনিসটাই, ধরুন আমি কারো একটা অচেনা ব্যক্তির কাছে গেলাম অ্যান্ড তার ব্যাপারে কিছু একটা বলে দিলাম যে ঠিক আছে আপনি যে কোনো একটা থট ভাবুন, বলে দিলাম। তো সে, আমি কি করলাম যে আমি এরকম ড্রেসে রয়েছি, ম্যাজিশিয়ানের বেসে অ্যাকচুয়ালি অ্যাজ এ আর্টিস্ট হিসেবে রয়েছি, বাট তার কাছে যদি আমি কিছু একটা সাধুর বেসে বা অন্য কোনো তান্ত্রিকের বেসে চলে যাই, তো সে সেটা বিশ্বাস করে নেবে। তো কারণ সে বললো ওকে তান্ত্রিকরা তাহলে মাইন্ড রিডিং করছে বা কি করে বলছে, সে নিশ্চয়ই ভবিষ্যৎ বলতে পারে। এই জিনিসটা আপনাকে পারফরমেন্স করলাম ইনফ্লুয়েন্স করতে। বাট এটা যদি আমি বলি যে আপনি তন্ত্র মতে আসো, মানে বেসিক্যালি একটা ধুতি পাঞ্জাবি খুব সুন্দরভাবে টিকা পরে তুমি বসে, তাহলে সে তো সবাই স্বাভাবিক, সে ভাববে যে হ্যাঁ এর তো সত্যিকারই তান্ত্রিকের কিছু মনের মানে শক্তি রয়েছে বা ঈশ্বরের কাছ থেকে কিছু একটা রয়েছে। বাট এটা কিছু না, একটা আর্ট ফর্ম অ্যাকচুয়ালি। কিন্তু ব্ল্যাক ম্যাজিক তো আর্ট ফর্ম নয়। না, ব্ল্যাক ম্যাজিক করা হয় কীভাবে, সেটা হচ্ছে সাইকোলজির ব্ল্যাক দিয়ে, মানে অনেকেই বলা হয় না যে এই পুতুলটার ভিতরে পেরেক পিতলে ও লোকটা মারা, ঠিক। বাট সেটা সেভাবে নয়। অ্যাকচুয়ালি কী করা হয় আমি বলছি ব্ল্যাক ম্যাজিকের। এটা একটা পুতুল থাকে, তো সেটা ভদ্র ডল বলে, VODO ডল বলে, ওকে রাইট। সো বেসিক্যালি কী করে, ওটা 3টে পিন থাকে পেরেক টাইপের। তো এবার বলা হয় যে আপনি যাকে মারতে চান, তো সে কাউকে হার্ট অ্যাটাকে মারতে চান না, কাউকে মাথায় আঘাতে মারতে চান না, তাকে কীভাবে মারতে চান। তো এরপর তান্ত্রিকরা কী করে, তার আগে তাকে মারার জন্য বা কিছু করার জন্য তাকে, ধরুন আপনি কারো কাছে গেলেন যে আমার এই পরিবারে এরকম সমস্যা হচ্ছে, আপনি এই লোকটাকে মারতে চাই বা এরকম কিছু, তার ক্ষতি ক্ষতিটা করতে চাই। তো জড়িগুটি অনেক কিছু রয়েছে, তো তাকে সে বলবে যে ওকে এই জড়িগুটিটা তুমি তাকে খাওয়াবে অ্যান্ড আমি একটা পুতুল দিচ্ছি, এই পুতুলটা বাড়ির কোনো একটা জায়গায় কোনায় রাখবে। এরপর বেসিক্যালি কী হয়, ওই পুতুলটাকে ধরুন কাউকে হার্ট অ্যাটাকে কিছু একটা ক্ষতি করতে চান, হার্ট অ্যাটাকের মধ্যে একটা হার্টের মধ্যে পুতুলটা রাখবে। কারো যদি হাতের কিছু একটা ঘোষ করতে চায় বা নিউরনের কিছু একটা প্রবলেম করতে চায়, নিউরনের মধ্যে একটা পেরেকের মতো রাখবে পুতুলটার ভিতরে। তো তারা তান্ত্রিকরা কী করে, বেসিক্যালি ওটা দেখে বুঝে যে আমি তাকে কোন জড়িগুটিটা দিচ্ছি যেটার ফলে এটার ক্ষতি হতে পারে। বাট আমরা কি ভাবি যে পুতুলটাই পেরেক টিপছি মানে তার এইভাবে ক্ষতি হচ্ছে, বাট দ্যাটস নট ট্রু। ওকে, রাইট। তার মানে এটাও এখানেও কোনো না কোনো সাইকোলজি বা কোনো না কোনো মানুষের পুরোটাই অ্যাকচুয়ালি মেডিসিন পদ্ধতি, মানে এর বাইরে কিছু নেই। কিছু নয়, তো জাস্ট একটা জড়িগুড়ি তো আমরা নর্মালি মেডিসিন হিসেবে আয়ুর্বেদ ইউজ করছি, বাট আয়ুর্বেদে যখন খারাপ হিসেবে চলে যাচ্ছে তখনই সেটা ব্ল্যাক ম্যাজিক টাইপের হয়ে যাচ্ছে। তুমি অনেক বড় একটা দাবি করছো কিন্তু বিষয়টা, যেটা হচ্ছে যারা ব্ল্যাক ম্যাজিক করে তাদের ব্যবসা খাচ্ছ বেসিক্যালি। কারণ হচ্ছে অনেক সময় কি, অনেক তো বলে আমি হয়তো চ্যালেঞ্জ করতে পারি যে না আমি কাউকে খাওয়াবো না, আমি এখানে বসে ব্ল্যাক ম্যাজিক করে দেবো, ক্ষতি হবে। এটা কি সম্ভব? না, সম্ভব নয়। সে আমার সাথে করে দেখা তাহলে। আচ্ছা, তোমাকে টাচ না করে দেখা, টাচ না করে না, আমি অবশ্যই তার কাছে যেতে চাই, মানে টাচ, হ্যাঁ এবার সে যদি এনভায়রনমেন্ট সেরকম তৈরি করে সেটা আলাদা কথা, বাট সে আমাকে কিছু না খাইয়ে বা আমার সামনে যে আমাকে ভিডিও কল থেকেই করাক বা আমার নাম সব কিছু নিয়ে সব কিছু নিয়ে ট্রাই করুক।
পারবে না? না, সম্ভব নয়। তুমি শিওর? শিওর। চ্যালেঞ্জ করছি কিন্তু আমাদের এখানে কিন্তু মানে অনেক তন্ত্র অ্যাস্ট্রোলজিদের পডকাস্ট হয়েছে, হ্যাঁ। কেউ যদি অ্যাকসেপ্ট করে আমি কিন্তু তাদের সাথে তোমাকে বসাবো। ওকে। শিওর তো? শিওর। ওকে। ওকে। সো আমার কাছে দুটো বল রয়েছে, রেড বল, রাইট? হুম। সো আমি জাস্ট এই বলটাকে নিলাম অ্যান্ড এই হাতে গ্র্যাব করলাম, অ্যান্ড সেকেন্ড বলটাকে এই হাতে গ্র্যাব করলাম, রাইট? অ্যান্ড 1 2 3। এটা আমি ধরে ফেলেছি। এটা খুব ইজি অ্যাকচুয়ালি। একদম। তুমি এবার বাকিদের দেখা যায় তুমি কিভাবে করলে, যেহেতু খুব হালকা। এটা এটা আমিও করতে পারবো। আচ্ছা, ট্রাই করুন। ইয়েস, দাও, রাইট, দুটোই দাও। ট্রাই করুন। কিভাবে করলে? আর একটা হাতে বলটা রাখুন। দুটো আচ্ছা, বল আমি একসাথে আগে দেখাবো কি তারপর? বেসিক্যালি তুমি হাতে এইভাবে গোটালে আর কি, এইটা বেসিক্যালি আমি এই- গ্র্যাব এই, করে দিলাম, যে grab, হাইট হ্যাঁ। গ্র্যাব করে। এটা এখানে করে এই গ্যাপ করে এটা মোট করলে, তারপর এই দুটো একসাথে তুললে, মানে বেসিক্যালি এরকম ছিল, এই Actually, দুটো এই ছিল। হ্যাঁ, ঠিক আছে, এটা নিলাম, আমি এখানে রাখলাম। হ্যাঁ, ঠিক আছে, রাখলাম, মানে এই- রাখার একটা এই অ্যাক্টিং করলাম। হ্যাঁ, অ্যাক্টিং রাখা, অ্যাক্টিং করলাম, হ্যাঁ। যেটা গুটিয়ে দিলে, রেখে দিলে, আমি এটা এখান থেকে তুললাম, এই যে এবার রাখলাম হাতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই তো? হাঁটাটা, হ্যাঁ, এই। ঠিক আছে, ওকে। ঠিক আছে, ওকে, গ্র্যাব। বেসিক্যালি এটাই কি করা হয় না, বেসিক্যালি আমি গার্ড করছি, কোনো একটা ব্যাপারকে লোকাচ্ছি। কাটছে। এবার এটা যদি আমি রুদ্রাক্ষর দিয়ে একটা করি, তখন সেটাই চলে যাচ্ছে অন্য ডার্ক ম্যাজিকের উপরে। কিরকম কিরকম? সেম জিনিসে দুটো আমার কাছে দুটো রুদ্রাক্ষর থাকবে। একটাকে আমি এই হাতে গ্র্যাব করবো, যেরকম করে করলাম, and আরেকটাকে আরেকটা হাতে গ্র্যাব করলাম। দেন আমি এই দুটোকে কি করব, এটা দুটো ধরুন সাপোজ একটা রুদ্রাক্ষর, তো এটা আমি যার সাথে আমি করছি বা যাকে আমি বলবো যে আপনার আমি সব কিছু সমস্যা দূর করে দেবো, তো তাকে এই দুটো জিনিস দিয়ে দেবো একসঙ্গে, তো সে ফিল করতে পারবে না সেই টাইমে যে দুটো রয়েছে না একটা রয়েছে। তো দেখাবো, রাইট, আপনার সমস্যাটা আমি এখান থেকে ভ্যানিশ হয়ে গেলাম, অ্যান্ড নেওয়ার পর আপনার এই হাতে চলে এসছে, হাতটা ওপেন করুন, অ্যান্ড এই রুদ্রাক্ষর দুটোকে নদীতে যেয়ে বা অন্য কোথাও জায়গায় ফেলে দেন, আপনার সমস্যাটা শেষ হয়ে যাবে। এই যে ম্যাজিকটা তুমি যেটা বললে, বা যারা করে এই ধরনের কাজগুলো, তারা কিন্তু দুটো কাজ একসাথে করে। একটা হচ্ছে, দেখো আমি যেটা মনে করি, বেসিক্যালি আমার জীবনের সাথে যেটা আমি মনে করি, সেটা হচ্ছে সমস্যা ছাড়া জীবন হয় না। হ্যাঁ, অবশ্যই। যদি সমস্যা, আমাদের গীতাতেই বলা আছে, যদি সমস্যা থাকে তার সমাধান আছে, শুধু পথটা আমাদের খুঁজতে হবে। আর যখন যে আমরা মাইন্ড নিয়ে কথা বলছিলাম, যখন আমরা ভাববো সমস্যা, যখন ভাববো তখন আমরা সমস্যাই ভাবতে থাকি। হ্যাঁ, এরপরে আমার জীবনের সমস্যা ছাড়া হয় না, কিন্তু আমি যদি ভালো বলা শুরু করি তবে কিন্তু আমার এগুলো ধীরে ধীরে আপনার দেখবেন তখন remove পজিটিভ হতে থাকে। ধরনের পজিটিভ অ্যাটিটিউডটা চলে আসবে, চলে- পজিটিভ ঘটনাই ঘটতে ঘটতে থাকবে। ইভেন এটাকেই ব্যাপারটা, যে আমি কারো কাছে গেলাম, সে আমাকে বেসিক্যালি ব্রেন পিস দিল মাথায়, যে আমি তোমার সমস্যাটা নিলাম, ফেলে দাও, চলে যাবে। ও ভাববে যে ঠিক আছে আমার হয়ে গেছে, তার মানে সে তারপর পজিটিভ ভাবা শুরু করবে, দেন তার সাথে পজিটিভ হওয়া শুরু হয়। হ্যাঁ। যদি সে পজিটিভ মাইন্ডসেট নেয়, বা সেই গুরুদেব বা সেই মানুষটিকে সে যদি ভালো করে করে মানে ভালো করে, তবে সেটা পসিবল। পসিবল। যদি না হয় তবে কিন্তু তার সমস্যা কোনোদিন যায় না। কোনোদিন এটা তো নিজের থেকে কি হচ্ছে, আমি জাস্ট তার মাইন্ডে ঢোকাচ্ছি যে এটা একটা পজিটিভ। একদম। আমি এখানে অনেক বললাম তান্ত্রিক বা অনেক অ্যাস্ট্রোলজির সাথে পডকাস্ট করছি, আমি অনেক জায়গায় একই প্রশ্ন করছি, যে তন্ত্র বা অ্যাস্ট্রোলজি একটা ব্যবসায়ী মুহূর্তে, হ্যাঁ। ঠিক আছে, সেই ব্যবসার আমি এর অস্তিত্ব নেই বলছি না, কিন্তু এর মধ্যে যতটা না ভালো মানুষ আছে, তার থেকেও তো খারাপ মানুষ বেশি আছে। জিনিসই তো, ম্যাজিকটা তো খারাপও ব্যবহার করতে পারে, ভালো ভালো ব্যবহার করতে পারে। এইবার যারা ভালো আছে, হয়তো অনেকে বলবে যে গুরুজি খুব ভালো, কিন্তু এর কাছে কি কাজ হচ্ছে না, হতে পারে। হ্যাঁ। আবার অনেকের মানুষ আছে যে ওই গুরুজি কি ভালো বলবে, হুম, যে এই যে ভালো, আমি গেছি একবারে কাজ হয়েছে। তার মানে যে ভালো বলছে সে গিয়ে তার গুরুজির কথা শুনেছে, তিনি জানুক না জানুক, তিনি বলুক না বলুক, তার কথাকে মেনেছে, এবং মাইন্ডে কোনো না কোনো জায়গায় গিয়ে তাকে স্পিচ দিয়েছে, যার ফলে সে পজিটিভ ভাবনা শুরু করেছে। সেম দিকটা কিন্তু উল্টো, যে বলছে না এই গুরুজি ভালো নয় বা কাজ করছে না, সেই ক্ষেত্রে কিন্তু সে গুরুজিকে মানেনি। ডেফিনেটলি। তো আমাদের কাছে ম্যাজিক মিনস আমাদের মধ্যেই থাকে, আমাদের নিজেদের মধ্যেই রয়েছে, সবটাই রয়েছে। প্রতিটা ধরুন আপনার যেরকম একটা পডকাস্টের মধ্যে রয়েছে চ্যানেল, রাইট, এরপরে অন্য কেউ এই ধরনের কথাবার্তাগুলো হয়তো আপনার মতো করে বলতে পারবে না, হতেই পারে, কারণ প্রতিটা মানুষই আলাদা। ঠিক। তো আপনাকে বলতে হচ্ছে আপনার একটা কথা বলার স্টাইল রয়েছে, কথা বলার মধ্যে একটা জাদু রয়েছে, সবাইকে আকৃষ্ট করছে। তো ম্যাজিক কারো বলে না যে সে পড়াশোনায় খুবই ভালো, তো তার হাতে জাদু রয়েছে, লেখার স্পিড রয়েছে, বা কারো হাতে রান্নার জাদু রয়েছে। তো আমরা প্রতিজনে একজন ম্যাজিশিয়ান, বাট আমাকে ফিগার আউট করতে হবে কোন ফিল্ডে আমরা ম্যাজিশিয়ান। ঠিক। এবং আমাদের যদি ভাবনা পজিটিভ হয়, জীবনে কারো কোনো সমস্যাই থাকবে না, কোনো সমস্যা থাকবে না। এবং সেটা ম্যাজিক হোক, মানে মিরাক্কেল হয়ে গেছে, অনেকে বলে যেখানে গেছি মিরাক্কেল হয়ে গেছে। হ্যাঁ, মিরাক্কেল হয় না, মিরাক্কেল হয় না অ্যাকচুয়ালি, ঘটে, মানে অ্যাকচুয়ালি পুরোটাই বিলিভের উপর। বিলিভের উপর সবটাই। অ্যাকচুয়ালি বিলিভ আমরা জানি যে আমরা বিলিভ করি তো, বাট বিলিভের থেকে পাওয়ারফুল জিনিস নেই, আর কিছু হয় না। কিন্তু বিলিভের মধ্যেই রয়েছে লাই ওয়ার্ডটা, বিলিভ ওয়ার্ডটাকে আপনি যদি ভাঙেন, লাই রয়েছে, কারণ কোনো বিশ্বাসই সত্যি নয়, না, রাইট। ঠিক। এরপর বাট বিশ্বাসের থেকে শক্তিশালী কিছু নয়। আপনি যদি ভাবেন যে সাপোজ আমি এই জিনিসটা করলাম পারফরমেন্স, রাইট, এবার এটাকে যদি আমি
সেরকম রুদ্রাক্ষ দিয়ে করি, লোক কিন্তু বিলিভ করছে, বাট আমি তার পেছনে করছি কিন্তু এই বলের ট্রিক, সেটা একটা ম্যাজিক, বাট একটা তার মনে একটা ফলস বিলিভ তৈরি হচ্ছে কি করে করলো, বাট আমার সমস্ত সব শেষ হয়ে ঠিক। তুই ম্যাজিক দেখালে, মাইন্ড রিডিং দেখালে, মানে। আর একটা মাইন্ড রিডিং দেখতে চাইছি, কারণ তার পরিপ্রেক্ষিতে আমার একটা প্রশ্ন আছে ভালো। সো আমরা এক ধরনের মাইন্ড রিডিং দেখালাম, এরপর নাও সুইচ করছি ডিজিটাল মেন্টালিজম। ওকে ওকে। আপনার মোবাইলটা দিন আমাকে অ্যান্ড ওপেন করে দিন ওটাতে। রাইট, আপনি কি করবেন, জাস্ট ইমাজিন করুন যে আপনি একটা রুমের মধ্যে রয়েছেন অ্যান্ড সেখানে অনেকগুলো স্পঞ্জ বল রয়েছে, 1 থেকে 100-এর মধ্যে অনেকগুলো স্পঞ্জ বল, অ্যান্ড ওই স্পঞ্জ বলগুলোর থেকে আপনি একটা স্পঞ্জ বল তুলে নিলেন। এরপর ওই স্পঞ্জ বলগুলোতে কী ছিল না, নাম্বার লেখা ছিল 1 থেকে 100-এর মধ্যে। তো আপনি ওখান থেকে একটা স্পঞ্জ বল তুলে নিলেন, সেটা সিঙ্গেল ডিজিট নাম্বার হতে পারে, ডবল ডিজিট নাম্বার হতে পারে, এনিথিং। অ্যান্ড সেই বলটা তোলার পর আপনার নিজের কাছে রাখবেন। ওকে, তো আপনি এটা মাইন্ডে ভাবুন যে কোন নাম্বারটা তুলেন, ভেবে নিস। ওকে। অ্যান্ড আমি একটা জিনিস করছি, আপনি নাম্বারটা মাইন্ডে ভেবেছেন তাই তো? তো আমি এখানে একটা জিনিস প্রেডিকশন করে রেখে দিলাম, রাইট? তো এটা ক্যামেরাকে দেখিনি একবার, চোখ বন্ধ করবো? হ্যাঁ চোখ বন্ধ করুন। ওকে, আমি অ্যাকচুয়ালি ফোনটাতে 1 মিনিট, সেটা আমি প্রেডিকশন করে রেখে দিচ্ছি। বন্ধ খুলবো না? হ্যাঁ করুন চোখটা। আমি জাস্ট আমার হাতে একটা জিনিস লিখছি। চোখটা একবার এন বন্ধ করুন। আসি, খুলবো? ওকে, সো দেখানো হয়ে গেছে। খুলবো? হ্যাঁ খুলুন। ওকে। সো আপনি আমাকে 1 থেকে 100-এর মধ্যে যে কোনো একটা নাম্বার বলুন, যে কোনো আপনার পছন্দ মতো। যেটা ভেবেছি সেটা বলবো না? সেটাই বলুন যেটা ভেবেছেন, যে স্পঞ্জ বলটা আপনি গ্র্যাব করুন, বা আপনি 97। চেঞ্জ করতে চান? না। শিওর? শিওর। এখনও বলছি চেঞ্জ করতে পারছে। সো আমি আবার মোবাইলে ওপেন করছি, দেখতে পাচ্ছেন, অ্যান্ড আমি ওপেন করছি আমার নোটস অ্যাপ। সো এখানে অনেকগুলো লিস্ট রয়েছে, সেলিব্রিটি লিস্ট, শপিং লিস্ট, কমনলি সিলেক্টেড কার্ড। সো আমি শপিং লিস্টে যাচ্ছি, অ্যান্ড যাওয়ার পরে আমি 97, রাইট? তো 97-এ প্রতিটা আপনি চেক করুন যে প্রতিটা আলাদা আলাদা রয়েছে, তো কোন রিপিটেড বা কেমন টাইপের কিছু আছে? না, প্রতিটা আলাদা আলাদা, আলাদা আলাদা আছে। প্রতিটা আলাদা রয়েছে। 97-এ কি রয়েছে আপনি চেক করুন। 97 আছে মিল্ক। হ্যাঁ, এটা আমার কোনো বলতেই জানা সম্ভব, পসিবল যে আপনি এটা ভাববেন, বা আপনি নাম্বারটাও ভাববেন, এটা পসিবল? আমি হাতে অলরেডি মিল্ক রেখেছি, অ্যান্ড আপনার মোবাইলটা আমি নিয়েছিলাম, মোবাইলটা আপনি ওপেন করুন কাইন্ডলি। আমি মিল্কই ভেবেছি, আর এটা মিল্কেরই ছবি। এইটা কি হলো? এটা কি তুমি আমাকে ভাবালে না আমি ভাবলাম? দুটো জিনিসই হলো। ফার্স্ট আপনি যখন নাম্বারটা ভাবলেন, তো ভাবার পরে আপনি নাম্বারটা সুইচ করছিলেন বারবার, আমার মাইন্ডে অনেক কিছু জিনিস জাম্প হচ্ছিল, বাট লাস্টে আপনি একটাতে ফোকাস হলেন, রাইট? আমি দুটো ভাবছিলাম। হ্যাঁ, ওটা তো বললেন জাম্প হলেন আপনি। অ্যান্ড তারপরে আমি ওই নাম্বারটা গ্র্যাব করলাম যে আপনি কীটা ভেবেছেন, কিন্তু আপনি এখানে দেখলেন যে আমি আপনাকে জিজ্ঞাসা করিনি যে 1 2 3 4 5 6 করে, কোনো কিছুই বলিনি, অ্যান্ড আপনাকে বলিও নি আপনি এটা জিনিসটা ভাববেন, তো ওটা গ্র্যাব করেন। সো অ্যাকচুয়ালি এখানে ইনফ্লুয়েন্স প্লাস সাইকোলজি দুটোকে মিক্স করলাম। এই জন্য কি তুমি আলাদা করে কোনো পড়াশোনা করেছো নাকি সবটাই ইউটিউব? পুরোটাই সাইকোলজির বই পড়ে, হিউম্যান সাইকোলজির বই পড়ে অ্যাকচুয়ালি। অ্যান্ড এটা স্টাডি বলতে গেলে নিজের থেকে ডেভেলপ করা, কারণ এটা আলাদা ধরনের তো কিছু স্টাডি হতে পারে না। ম্যাজিক তো অ্যাকচুয়ালি ইমপ্রুভমেন্ট করা যেতে পারে, যে সে এভাবে এখান থেকে শিখতে পারে, বাট মাইন্ড রিডিং ইজ নট লাইক দ্যাট। ওকে, প্রেম করো না, এ কথাটার উদ্দেশ্য হচ্ছে, তবে তোমার প্রেমিকার খুব চাপ আছে। আচ্ছা, ধরো তুমি ও কিছু ভাবছে, তার আগে তুমি বলে দিচ্ছ, হ্যাঁ চাপও আছে ভালোও আছে, মানে বেসিক্যালি দুটোই আছে। একটা হচ্ছে কিছু চাওয়ার আগে পেয়ে যাবে, হ্যাঁ কিছু ভাবছে, আর কিছু হচ্ছে ধরো সে কোনো কোথাও বাই চান্স যদি কোনো বদমাশি করে বা দুষ্টুমি করে, সেক্ষেত্রে তুমি তাকে ধরে ফেলবে আর কি। সেটা কি সম্ভব হয়? হ্যাঁ সম্ভব হয় তো সেটা। আর অ্যাকচুয়ালি কী হয়, কেউ যদি সত্যি কথা বলে না মিথ্যে কথা বলে, সো সেটা বোঝা যায়। আচ্ছা, তো সেইভাবে ধরা যেতে পারে। তো অ্যাকচুয়ালি এটাকে কাজে লাগে একটা হ্যাপি রিলেশনশিপ বিল্ড করা যেতে পারে। কী প্রবলেম আছে এটা কীরকম বলো আমাদের শুনি, ওকে, সবাইদের জন্য, যারা জেনজিরা দেখছে তাদের জন্য বলো। হ্যাঁ আমি এটা ট্রিকটা জাস্ট বলে দিচ্ছি, ঠিক আছে? তো কী হয়, আমরা যখন মিথ্যা কথা বলি, আমাদের যে চোখের আইবল রয়েছে সে সোজা যে লেফটে যায়, রাইট? সোজা যে লেফটে যায়, আচ্ছা, এগিয়েই যাবে আইবলটা, হ্যাঁ অটোমেটিকলি। যখন মিথ্যা কথা কিছু একটা কথা বানিয়ে বলছে। আচ্ছা, তো কারণ আমাদের অ্যাকচুয়ালি এটাকে বলে NLP, নিউরো ল্যাঙ্গুয়েস্টিক প্রোগ্রামিং। এটা আমাদের শরীরের সবার ক্ষেত্রে হবে, হবে বাই ডিফল্ট অপশন। মানে তুমি মিথ্যা কথা বলছো না, আমি সত্যি আমি বুঝে যাবো, বাট সেটা প্র্যাকটিস রয়েছে অবশ্যই, আপনাকে দেখতে হবে বারবার, বাট জেনুইন বোঝা যেতে পারে যে তোমার চোখের মনিটা সোজা থাকবে কি আস্তে আস্তে লেফটের দিকে ঘুরবে যখন কথাটা বলুন। সাপোজ ধরুন
আমি একটা মিথ্যা কথা বলছি, হ্যাঁ। তো সেরকম তাকে আপনাকে বুঝতে হবে তার মাইন্ডসেট কিরকম, সেটা তো অবশ্যই, Okay, সেটা okay. ছাড়ছি। তারপরে বোঝার পরে আপনি সোজা যে লেফটে চলে যাবে এরকম একটা। ওকে। বাট এটা সব সময় হয় না, হয় মোটামুটি বোঝা যায়। হুম এরপরে ধরুন সাপোজ আপনার প্রেমিকা বা কেউ হুম কোনো একটা কথা বানিয়ে বলছে বা মিথ্যে কথা বলছে, তো দেখবেন সে কথাটা যখন বলছে উপরের দিকে তাকাচ্ছে বা সাইডের দিকে তাকাচ্ছে, আপনার Confidence ফেস low টু আছে। ফেস কিন্তু কন্ট্যাক্ট করছে না, আই কনফিডেন্স লো কন্ট্যাক্ট, হচ্ছে, হ্যাঁ। এটা একটা কমন ব্যাপার, এটা হ্যাঁ। কমন। বাট চোখের আই বলটা কিন্তু কোনোদিনও লুকোতে পারবে না। সে যদি আপনার সাথে বিল্ডও করে নিয়ে যেভাবে যে আমি আই টু আই কন্ট্যাক্ট করবো, কারণ অনেকে এটা প্রোটেক্ট করতে পারে, তো আই টু আই কন্ট্যাক্ট করবো, তো সে কিন্তু চোখের কিন্তু এক্সপ্রেশন কিছু লুকোতে পারবে না, কারণ আমরা অলরেডি জানি যে আই টিয়ার্স কোনোদিনও লুকাতে জানা যায়, আর আচ্ছা। চোখের মুভমেন্ট কোনোদিনও লুকাতে জানে। আর যদি কেউ সত্যি কথা বলে সোজা যে রাইটে যাবে, উপর দিকে, সোজা গিয়ে, মানে উপর দিকে উঠবে, জাস্ট সোজা যে ডান দিকে যাবে। এটা যেমন বাঁ দিকে যাচ্ছে, হ্যাঁ। সোজা উপর দিকে যাবে। ওকে। কটা প্রেমিকা আছে এখন পর্যন্ত, মানে ছেড়ে গেছে কজন? মানে এই চাপে তো অনেকেই ছেড়ে চলে যাবে যে মিথ্যা কথা বলতে পারছে না। না, এরকম কিছু একটা হয়নি। হয়নি, মানে একজনই আছে তার মানে? একজনই রয়েছে। আচ্ছা, যাক। তবে সে খুব লাকি যে তুমি তার মনের কথা সব বুঝে যাবে এবং সব চাওয়ার আগে পেয়ে যাবে। ওই কারণে তো গন্ডগোলটা বন্ধ হয়ে যায় মাঝে মধ্যে। আমি বুঝে যাই যে কোন বিষয়ে গন্ডগোল করতে চাই। যেহেতু তুমি মাইন্ড রিডিং করছো, বেসিক্যালি মেন্টালিস্ট, তুমি চাইলে তোমার হার্টবিট, তোমার ইমোশনকে কন্ট্রোল করতে পারবে। মানে তোমার সামনে যদি কেউ বসে থাকে, তুমি মিথ্যা কথা বলবে, সে ধরতে পারবে না, এটা হতে পারে? হ্যাঁ, হতে পারে। মানে তোমার চোখের রেটিনা সে সময় মুভ করবে না? না, কারণ এটা আমি তো জানি যে আমার এই সময় এই মুভমেন্টটা হতে পারে, বিকজ আমি জানি যে আমাদের ন্যাচারাল বডি কিভাবে মুভমেন্ট করে, আচ্ছা, তো সেটা আমি তুমি, সেটাকে আমি হাইড করে নিতে পারবো। তার মানে পলিগ্রাফ টেস্ট যেটা হয়, হ্যাঁ, সেখানে তুমি, করতে হ্যাঁ, সেখান থেকেও তুমি বেরিয়ে আসতে পারবে। বেরিয়ে আসতে পারা যেতে পারে, যদি সেরকম লেভেলের তার প্র্যাকটিস থাকে তো ইজিলি সে বেরিয়ে আসতে পারে। ওকে। কারণ লাই ডিটেক্টিংয়ে অ্যাকচুয়ালি মানুষটা মিথ্যে বলছে না সত্যি বলছে এটা কিন্তু ডিটেক্ট করে না, বলে তার পালস রেট বা এরকম ও। টাইপের কিরকম গ্রাফের চেঞ্জ আসছে। ওই গ্রাফ দেখে ওই বোঝা যায়? বেস লাইন থাকে না, যে বললাম আপনার যেমন একটা বেস লাইন থাকে, এবার বেস লাইন থেকে এবার আমি যদি নর্মাল কিছু এক্সপ্রেশন না দিই, তো সে কিভাবে আমার গ্রাফ লাইনের চেঞ্জটা দেখতে পাবে, বা বেস লাইনটা আমার যে আপ হয়েছে না ডাউন হয়েছে, Okay. তো সেখানে তো তারা বুঝতে যেগুলো নিউরোলজিক্যালি ভাবে বেরোবে সেটা আলাদা জিনিস, সেটা ওখানে বেরিয়ে যাবে। সেটা ওখানে বেরিয়ে যাবে। এরপর সেটাকে তো হাইড করা পসিবল না, বাট আপনার যে এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি ওখানে নিউরো কেউ যদি খুব ভালো মেডিটেট করে, খুব ভালো, দিনে 20-30 মিনিট টানা বা 1-1.5 ঘন্টা মেডিটেট করে, সে কি পলিগ্রাফ টেস্ট থেকে বেরিয়ে আসতে পারবে? সেই মেডিটেশন করলে অ্যাকচুয়ালি হয় না, ওই পলিগ্রাফ টেস্টে যে হার্টবিটটা এটা যা আমরা অনেকে হয় না যে শ্বাস রোধ করে কিছুক্ষণ থাকতে পারে অনেকক্ষণ, তো সেইগুলো যদি সে প্র্যাকটিস করে নেয় সেইভাবে, অ্যান্ড তার সঙ্গে যদি তার সাইকোলজির কিছু জ্ঞান থাকে, তো সে ইজিলি সেখান থেকে মুভমেন্ট করতে পারে। তার মানে তুমি বলতে চাইছো যে মানে একজন মেন্টালিস্টের, বেসিক্যালি মাইন্ড রিডার যারা হয় তোমাদের মতো, তাদের মেডিটেশন করতে হয় খুব। হ্যাঁ, ডেফিনেটলি করতে হবে। তুমি কতক্ষণ করো? 3 থেকে 4 ঘন্টা প্রত্যেক দিন? পার ডে। অ্যাকচুয়ালি এটা প্রতিদিন না হলে আমাকে শোতে যাওয়ার আগে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা করতে হয় মেডিটেশন। কি বাট করো এটা গ্যাপ বসে? দিয়ে দিই, কিন্তু টানা নয় যে 2 থেকে 3 কিরকম ঘন্টা। কিরকম? ধরুন ফার্স্টে আমি আমার যিনি শো রয়েছে, তো শোয়ে যাওয়ার আগের দিনে আমি সন্ধ্যাবেলা পুরো মাইন্ডটা একদম ফ্রি করে দিলাম। আমি জানি যে এরপর আমি আর কোনো কিছু ওয়ার্ক করবো না, আমার ওয়ার্কলোড পুরো একদম জিরো হয়ে যাবে। তারপরে আমি ট্রাভেল করবো। কিভাবে, মানে সেটা কিভাবে করো? বসে কোন ধ্যান হ্যাঁ, করো? বসে মেডিটেশন যেমন করা হয়, তো সেখানে আমি রাত্রে মেডিটেশনটা করলাম। এরপর মেডিটেশন করার সময় আমি কী করলাম, করার পরে আমি যে ট্রিকগুলো করলাম, তো সেই ট্রিকগুলো একবার পড়ে নিলাম ভালো করে। আমার সাবকনসিয়াস মাইন্ড রাত্রেবেলা কী করছে, আমার মাইন্ডে ক্যালকুলেশন করছে, সাইকোলজি গাট ফিলিং যেটা বলে। আচ্ছা। অ্যান্ড ও বলছে যে এটার পরে এই পারফরমেন্সটা, এই ট্রিকটা এইভাবে হয়, এটার পরে এটা করার, তো এটা আমার একটা শখে। তারপরের দিন আমি মেডিটেশন করলাম অ্যান্ড সেম ট্রিকটা আমি আবার পারফরমেন্স করলাম, দেখলাম। তো এটা কি আমার মাইন্ড বারবার দুবার রিপিট হয়ে যায়, দেখে নিলাম। দেন আমি স্টেজে পারফরমেন্স করতে যাওয়ার আগে 10 থেকে 15 মিনিট জাস্ট রিল্যাক্স হয়ে বসলাম, যাতে আমার কনফিডেন্স, কারণ স্টেজে সব থেকে বড় ফিয়ার থাকে স্টেজ ফিয়ার, যে অডিয়েন্স কী হবে। ঠিক। এই জন্য একটা জিনিস করা হয় যে আমরা কোনোদিনও কোনো একটা পার্টিকুলার অডিয়েন্সের দিকে তাকাতে পারবো না, তারা আমরা ফেল হয়ে যেতে পারি। কেন? কারণ আপনার সেই অডিয়েন্সটাকে দেখবো বা তার ভাবভঙ্গি চিহ্নিত, আমরা কীরকম দেখি পুরোটা ওয়াইড রেঞ্জের অডিয়েন্সের সঙ্গে। তো ওকে। ওই দিকে একবার তাকালাম, রাইট সাইডে তাকালাম, লেফট সাইডে, সো এইভাবে করা হয় কিছু একটা জিনিস। মানে কারো মাইন্ড রিড করতে গেলে তোমাকে আগে ব্ল্যাঙ্ক হতে হবে আমাকে আগে বেসিক্যালি। তো প্ল্যান করতে হবে, কারণ আমি যদি আমার নিজের এক্সপ্রেশনই না বুঝতে পারি, তাহলে তো লোকেরটা বুঝতে পারবো না। আমার মাইন্ডে যদি অনেক ধরনের চিন্তা চলে, তো সেই সময় কিন্তু বোঝা পসিবল না। বর্তমানে এনজাইটি, ওভার থিঙ্কিং, ডিপ্রেশন একটা বড় পার্ট, সবকটা, মানে প্রত্যেক মানুষের মধ্যে অল্প বিস্তার রয়েছে, বাচ্চাদের মধ্যে আছে, বড়দের মধ্যে আছে। মেন্টালিজম ব্যবহার করে কি এখান থেকে কোনোভাবে বাঁচার উপায় আছে? হ্যাঁ, ডেফিনেটলি রয়েছে। কিভাবে? অ্যাকচুয়ালি মেন্টালিজম ব্যবহার করে নয়, তার হিপনোথেরাপি দিয়ে। কিভাবে? সো যেরকম হয় ডিপ্রেশন, অ্যাকচুয়ালি কী হয়, আমাদের মনের মধ্যে একটা ফিলিংস যে ডিপ্রেশন আমরা লো ফিল করছি অলরেডি, অ্যান্ড এটা সবসময় কাউকে, কোনো যে ডিপ্রেশনের পেশেন্ট তাকে আপনি এটা বলতে দেখবেন নি যে সে ডিপ্রেশনে রয়েছে, ঠিক। বা আপনি কোনো একটা ছোটো বাচ্চাকে বলতে দেখবেন না যে সে ডিপ্রেশন বলে কিছু জানছে, কারণ যে ডিপ্রেশনে আছে সে কিন্তু ডিপ্রেশন ওয়ার্ডটা ইউজ করবে না কোনোদিন। ঠিক ঠিক। যদি ইউজ করে তাহলে তো সে জানতে বেরিয়ে যাচ্ছে ডিপ্রেশন থেকে যে আমার একটা ডিপ্রেশন রয়েছে।
তো এটার থেকে দূর করার মেন উপায় হচ্ছে হিপনোথেরাপি। কীরকম? এরপর থেরাপিতে কী করা হয় মেন হিপনোথেরাপি হচ্ছে, হিপনোথেরাপি যেটা দু ধরনের হয়, একটা হচ্ছে আমরা স্টেজ বেস যেটা হিপনোথেরাপিস্ট ইউজ করি এন্টারটেনমেন্ট পারপাসে, অ্যান্ড দুটো হচ্ছে পেশেন্ট হিলিং। কীভাবে? পেশেন্ট হিলিং কীভাবে করা হয়, আমাদের যে 90% সমস্যা সেটা আমাদের সাইকোলজি, মনের উপরে। ঠিক। কারণ আমাদের ধরুন যখন আমাদের এখন কী করে মাথা ব্যথা করছে বা কোনো একটা কারণের জন্য আমরা কী করি, হুট করে একটা মেডিসিন খেয়ে নিলাম, ঠিক হলো, বাট অনেক সময় যদি সেই মেডিসিনটা খাওয়ার সময় যদি আমরা কোনো একটা কাজ করতে হবে, হার্ড কাজ, ধরুন কেউ কারো অফিসে কিছু একটা কাজ চলছে, তো সেই টাইমে কিন্তু আমাদের মাথা ব্যথাটা থাকে না মনে, যে মাথা ব্যথা চলছে। ঠিক ঠিক। বাট আমরা যখন একটা ফ্রি টাইম থাকে নিজেকে, সো ফ্রি টাইমেই মনে হয় যে মাথা ব্যথা চলছে, অনেক ধরনের চিন্তা আছে। তো যার ডিপ্রেশন হয়েছে তাকে যদি কোনো একটা ফিল্ডে এঙ্গেজ করা যায়, খেলাধুলা বা গান বা যার যেটা ফেভারিট রয়েছে, তো সেখানে কিন্তু সে ফ্রি টাইমটা কম পাচ্ছে তার নিজের ভাবার জন্য। তো সেখানে তার মাইন্ড অত কিছু কনসেন্ট্রেট করতে পারবে না, কারণ একটার প্রতি ফোকাস রয়েছে। তো সেখান থেকে বেরিয়ে এসেছে। এবং আমরা কীভাবে এটা ইউজ করি, সাপোজ হিপনোথেরাপিতে কী করা হয়, কারো একটা মানুষকে কন্টিনিউ 22 days তাকে, কারণ আমরা জানি 22 days পর্যন্ত যদি কেউ কোনো একটা জিনিস রিপিট করতে থাকে তা সেটা কিন্তু একদম অভ্যাসে দাঁড়িয়ে যায়। ঠিক ঠিক। তো কাউকে যদি আমরা 21 দিন ধরে বলি যে আই এম গুড, অ্যাকচুয়ালি অনেক দিন আগে একজন সায়েন্টিস্ট একটা রিসার্চ করেছিলেন, প্রচুর একটা খারাপ রোগ দেখা গেছিলো, অনেকজন মারা যাচ্ছিলো হিউজ পরিমাণে। তো তারা মৃত্যুর কারণটা খুঁজে পায়নি যে কেন তারা মারা যাচ্ছিলো। তারা বলছিল তার বডিতে কোনো কিছু এফেক্ট পাওয়া যায়নি, কোনো কিছু বিষের বা কোনো কিছু। তো তারা কী করেছিল যে একটা মানুষকে 21 দিন ধরে বলেছিল আই এম গুড, আই এম অল বেস্ট, দেন সে সেটা কিওর হয়ে যায়। তো এটাকে ইউজ করা হলো হিপনোথেরাপিতে। আমরা কী করি, থেরাপি করি, ধরুন কেউ একটা মানুষ ডিপ্রেশনে রয়েছে, তো তাকে আমি বললাম যে ঠিক আছে আপনি আজকে মেডিসিন করুন, অ্যান্ড আপনি বলুন যে আপনি সব থেকে বেস্ট, আপনার থেকে পাওয়ারফুল কেউ কিছু নেই। তারপরের দিন নেক্সট কিন্তু আমি সেই জিনিসটা রিপিট করাবো। দেন তারপরের দিন আমি কী করলাম, সেই জিনিসটা রিপিট প্লাস তার ফেভারিট কিছু জিনিস নিয়ে আলোচনা করলাম। তো এইভাবে ডিসকাস করতে 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 কিন্তু আলটিমেটলি মানুষটা একদম হিল হয়ে যায়। মানে কেউ যদি রোজ বলে যে আই এম দ্য গুড, আই এম বিলিনিয়ার, আই এম রিচেস্ট পার্সন, বা সে তো কোনো একটা মুহূর্তে ওই বিলিয়নেরটা অ্যাচিভ করার জন্য পরিশ্রমটা করবে, অ্যান্ড সেখানে কিওর হতে শুরু করে দেবে মাইন্ডে। পুরোটাই পাওয়ার কিন্তু সাবকনসিয়াস। কেউ যদি বলে যে আই এম টু পুর, বা আই এম অনেক অনেক আমাদের বুড়ো বুড়িরা বলতেন, দাদা ঠাকুমারা, যে খারাপ বলতে নেই, যে আমার এইটা নেই, মানে আমার ওই নেই, এটা বলতে নেই, এটা কোনো না কোনো জায়গায় কাজ করে। বেসিক্যালি আমাদের মাইন্ডের সাথে এটা কাজ করে। এবং সেটা যখনই আমি বলি যে আমার ঘরে এইটা নেই বা আমার কাছে এটা নেই, তখন আমার কাছে ডিস্ট্র্যাক্ট হতে শুরু করে, এবং আমার মাইন্ড সেইভাবেই পরিচালনা করে, যেটা অ্যাজ এ ম্যাজিক তুমি আমাদের দেখালে সেইভাবে। অনেকগুলো শো করেছো আজ পর্যন্ত, এমন কোনো শো হয়েছে যেখানে গিয়ে তোমাকে ভুল প্রমাণ করাতে গেছে কেউ? তুমি বললে যদিও যে সে পাসওয়ার্ড চেঞ্জ করতে গেছে, সেটা আলাদা কথা, সে সাবধান হতে গেছে, বাট তুমি কোনো একটা মাইন্ড রিডিং করলে, তো তোমাকে তুমি ভুল সেটা প্রমাণ করার জন্য সবার মধ্যে গিয়ে বা সবার মধ্যে থেকে তোমাকে সেটা বোঝানোর চেষ্টা করছে বা তোমাকে প্রমাণ করার চেষ্টা করছে, এরকম ঘটনা ঘটেছে? মানে বাংলা কথা তোমাকে অপদস্থ করেছে কি কোনো? তো আমি শো করতে গেছিলাম দুর্গাপুরে। সো এটা একটা ইভেন্টের শো ছিল সন্ধ্যার থেকে। সেখানে কী হয়েছিল না, অনেকে অডিয়েন্স ছিল, অ্যান্ড অডিয়েন্সের মধ্যে থেকে আমি বলেছিলাম যে আপনি যে কোনো একজন অডিয়েন্স উঠে আসুন স্টেজে, অ্যান্ড আপনি যে কোনো একটা নাম ভাবুন। তো সেই নামটা ভেবেছিল খুব টাফ, সব্যসাচী নামটা ভেবেছিল, রাইট, বাংলা নাম খুব একটা। তো আমি গেস করেও বলে দিই যে আপনি সব্যসাচী ভেবেছেন, অডিয়েন্স হাততালি দিয়ে শুরু করে সব্যসাচী হয়তো বলে দিচ্ছেন, বাট সে আলটিমেটলি ডিনাই করে যে আমি এটা ভাবিনি। তো আমার তো সেক্ষেত্রে কিছু প্রুফ থাকেনি যে কী করে ইয়ে করে। দেন আমি তাকে বলেছিলাম ওকে রাইট, তো আপনি বলছেন যে আপনি নামটা ভাবেননি, সো এটা কি কোনোদিনও হতে পারে যে আপনি যে নামটা ভেবেছেন আমি অলরেডি মোবাইলের পাসওয়ার্ড দিয়ে রেখেছি? তো দেন আমি আমার নিজের মোবাইলটা বার করলাম, অ্যান্ড সব্যসাচী টাইপ করলাম, অ্যান্ড আমার মোবাইলটা ওপেন হয়ে গেল। সো ওই টাইমে আমি নিজেকে বেঁচেছিলাম। তারপর থেকে আমি স্টার্ট করলাম যে যার সাথেই মাইন্ড রিডিং করবো তাকে কোনো একটা জায়গা আমি লিখিয়ে রাখবো অ্যাজ এ প্রুফ হিসেবে, যে সে যাতে পরবর্তীকালে লোকের কাছে না বলতে পারে যে আমি এটা বলিনি। ওই জন্য আমি অলরেডি হোয়াইট বোর্ড একটা ক্যারি করি, তো সেখানে লিখে রাখি, বা কোনো একটা পেপারে যে আপনি এটা লিখে রাখুন, আপনার কাছে রাখুন অ্যাজ এ প্রুফ হিসেবে। ওকে, তো সেটা আপনি স্টার্টিংও আমি করলাম। ঠিক, মানে ভুল থেকে শিক্ষা না বেসিক্যালি। তোমার ফেভারিট ট্রিক কি এত কাজের মধ্যে, এত ট্রিকের মধ্যে? এটিএম পিন কেস অ্যান্ড পিকে টাচ বলে, যেটা অ্যাকচুয়ালি আমি কি করি, দুটো অডিয়েন্সকে স্টেজে রাখি, একজনকে টাচ করি অ্যান্ড অপরজন রেসপন্স করে। হ্যাঁ, এটা হয়, এটা কাজ করে। হ্যাঁ, এই ট্রিকের মাধ্যমে কাজ করে। তুমি তার মাইন্ডকে ইমপুশ কিছু না, জাস্ট ট্রিক, অল অ্যাবাউট ট্রিক। মানে তুমি আমাকে টাচ করছো, আমি মানে তুমি তাকে টাচ করো, আমি ফিল করি আমাকে ওই জায়গায় টাচ হচ্ছে। এটা কীভাবে পসিবল? এটা আমাকে যদি হালকা করে বল, মানে ট্রিকটা বলা দরকার না, তো সেটা তো তোমার পেশা, আমি চাইবো না জানতে, বাট এটা কীভাবে মুভ করে? প্র্যাকটিসের মতো ট্রিক, এটার মধ্যে কোনো সিক্রেটটাই বলে দিলে এটা তো রিফিল হয়ে যায়। অ্যাকচুয়ালি পুরোটাই ট্রিক রয়েছে, মানে কোনো ব্রেনের বা কোনো সাইকোলজি
বা কোনো কিছু ক্লু, ফেসিয়াল এক্সপ্রেশন বা কাউকে বশীকরণ করা হচ্ছে, এরকম টাইপের কিছুই না, পুরোটাই ট্রিক। এটা বলাও যাবে না। এটা বলা যাবে না, কারণ এটা একটাই ট্রিক যেটা রিভিল অ্যাকচুয়ালি হয়নি এখনো কোনো জায়গায় রিভিল তুমি হয়। কোথা থেকে পেলে? কারণ তোমার তো কোনো গুরু নেই তুমি বললে, না, বা তুমি কারো শেখোনি। আমি অ্যাকচুয়ালি তাদেরকে, আমার কি হয় না, আমরা ছোটোর থেকে আমি যে পনেরোটা ম্যাজিশিয়ানকে ম্যাজিক করতে দেখি, তো তার 1-2 দিন পরে আমি তার ট্রিকটা জানতে পেরেছি। মানে আমি যখন মাইন্ডে বারবার ওটা ভিডিওটা দেখি বা কোনো জায়গায় পারফরমেন্স দেখলাম, তো আমি সেরকম ক্লু খুঁজে নিই, তো আমি সেম ট্রিকটা পারফরমেন্স করি নিজে। অ্যাকচুয়ালি আমি ফার্স্ট ট্রিক পারফরমেন্স করি বাড়িতে মায়ের সঙ্গে, তো এই সেম ট্রিকটা টাচটা পারফর্ম করেছিলাম মা বাবার সাথে, দেন হয়ে যেতে এটা ক্লিক হয়ে গেছে। ক্লিক হয়ে গেছে। ওফ। এরপর সে হয়তো কোনো একটা অন্য মেথডে করছে, সেটা হতেই পারে, মেথডটা আলাদা হতে পারে। আচ্ছা, তুমি কিছুক্ষণ আগে বললে যে তুমি একটা ম্যাজিক দেখেছিলে অনলাইনে এবং সেটা বন্ধু বান্ধবদের যখন দেখালে তখন তারা ম্যাজিকটা ধরে ফেলেছিল। তারপরে গিয়ে তুমি তোমার মতো করে কোনো একটা ম্যাজিক বাড়িতে করেছো এবং সেটা পরে রিপ্রেজেন্ট করেছো সবার সামনে। ডেফিনেটলি। তার মানে ওই ম্যাজিকটা পুরো সম্পূর্ণ তোমার। হ্যাঁ, এই ম্যাজিক কি পেটেন্ট করা যায়? পসিবল পেটেন্ট করা, বাট কিভাবে? এর একটা খারাপ দিক রয়েছে। কিরকম? ম্যাজিক পেটেন্ট করতে হলে ফার্স্ট অফ অল আপনি করতে পারেন যে কার নামের ট্রিকটা রয়েছে, তো প্রথমে নেম ট্রিক করাতে পারে। যখন সাপোজ আমার নাম অরিজিৎ পণ্ডা, তো আমি এই ট্রিকটার ক্রিয়েটার অরিজিৎ পণ্ডা, এটা করাতে পারে। বাট সেকেন্ড যেটা করাতে পারে সেটা হচ্ছে ওই ম্যাজিকের ট্রিক্সটা কীভাবে হচ্ছে সেই মেথডটা। বাট আমার নাম তো পেটেন্ট করে লাভ নেই যে এই ট্রিকটা করেছি, ওই মেথডটাকে পেটেন্ট করতে হয়। এরপর কি হয়, মেথডটা যদি পেটেন্ট করতে যায় তাহলে মেথডটা আমাকে অডিয়েন্সের কাছে রিভিল করে দিতে হয় যে আমি এইভাবে করছি। তো সেক্ষেত্রে কী হয়, আমাদের আর্ট ফর্ম নষ্ট হয়। তো এই জন্য ম্যাজিক পেটেন্ট করা হয় না, বা অনেক ক্ষেত্রেও করা হয়, বাট সেটা কমন ম্যাজিক খুব মানে স্বাভাবিক, তুমি যখন পেটেন্ট করবে তখন তো এটা মানুষ দেখে নেবে। দেখে নেবে, বাট কারণ তো সেটা পসিবল না, কারণ সে দ্বিতীয় মানুষের সাথে সেম ধরনের না করতে পারে, তো সেই কারণে পেটেন্ট করা হয়। তুমি মেন্টালিজম নিয়ে এগোচ্ছ জীবনে, কেরিয়ার করছো, ভবিষ্যতে কোন ধরনের মানুষদের বা কোন ধরনের ছেলে মেয়েদের এই কেরিয়ারে আসা উচিত তোমার কি মনে হয়? যারা সত্যিকারই মেন্টালিজমটাকে একটা প্রপার দিকে, হোয়াইট দিকে ইউজ করতে চায় ফার্স্ট অফ অল। আচ্ছা, এটা খারাপ দিকে ইউজ করা যায়? খারাপ দিক মেন্টালিজম বললাম না, যদি কেউ ধরুন কারো একটা কাছ থেকে বললো যে আমি আপনার ব্যাপারে সব কিছু বলে দেবো, যে আমাকে এত টাকা লাগবে বা আচ্ছা, এরকম কিছু লাগবে, তো মানে সেটা খারাপ দিক। অন্যায়ভাবে যদি কেউ কিছু বলে। অন্যায়ভাবে কিছু যদি ইউজ করে। আর সেকেন্ড ইউজ করা যাবে যারা ইনফ্লুয়েন্সার হয়, কোনো একটা ব্র্যান্ডকে আপনি অ্যাপ্রোচ করছেন বা কারোর সঙ্গে কথা বলছেন, বেসিক্যালি এটা কি হয় না, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দ্বারা থাকে, মার্কেটিং এর লোক, তো তারা কি করে তাদেরকে ইনফ্লুয়েন্স করতে যে আমাদের এই ওষুধটা চালাতে হবে বা আমাদের এই ব্র্যান্ড ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এটাকে ইউজ করতে পারি, ইনফ্লুয়েন্সের টেকনিকটা। কীরকম? তাকে ভাবাতে, ধরুন এই ব্র্যান্ডটা, আমাদের ব্র্যান্ডটা বেশি, খুব বেশি ভাইরাল, বা আমাদের ব্র্যান্ডটা ইনফ্লুয়েন্স বেশি, এর ভিতরে যে স্পেসিফিকেশন রয়েছে সেটা মাইন্ডে ঢুকিয়ে তাকে ইনফ্লুয়েন্স করা যেতে পারে। বাট এটা প্রপার প্র্যাকটিস রয়েছে, বাট সে ইউজ করতে পারে, মানে বেসিক্যালি সেলসম্যানরা এটা ইউজ করতে পারে, সেলসম্যানরা ইউজ করতে পারে, বাট হোয়াইট দিকটা, কারণ ব্ল্যাক দিকটা মানে আমরাও করতে পারি। বেসিক্যালি আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিই, definitely। তো আমরাও এমন কিছু ট্রিক তোমরা শিখিয়ে দিও যাতে আমরা এটা ইউজ করতে পারি। ডেফিনেটলি শিখিয়ে দেবো। আচ্ছা, আরও কিছু ট্রিক দেখতে চাইছি তোমাদের কাছে। মানে যেহেতু আমরা ম্যাজিকটা প্রায় হারিয়ে ফেলেছি আমাদের জীবন থেকে, তো তোমার আজকে পডকাস্টের মাধ্যমে যদি কিছু মানুষ ম্যাজিক দেখে আনন্দিত পায় তো কিছু ভালো লাগবে। সো আমার কাছে একটা হার্ট শেপের স্পঞ্জ বল রয়েছে, একটু চেক করে নিন যে এটা নর্মাল নাকি। তোমার ওই হাতটা দেখি আমরা। এই হাতটা আচ্ছা, কিছু নেই, হ্যাঁ ঠিক আছে, স্পঞ্জ আছে, ওকে। স্পঞ্জ বল, রাইট। সো আমরা কি করলাম, এই স্পঞ্জ বলটাকে এখানে রাখলাম, রাখার ফলে আমরা যদি টেবিলে 1 2 3 করি, এই স্পঞ্জ বলটা এখান থেকে সেম ট্রিক আগে যেটা করেছো, ঠিক। বাট এটা আমরা আলাদাভাবে রিপ্রেজেন্ট করলাম, হ্যাঁ, আলাদা। মানে বেসিক্যালি এগুলো, মানে হয়তো তুমি কোনো বড় একটা গেম করার আগে এই ব্যাপারগুলো দিয়ে মানুষকে আকৃষ্ট করে রাখো বা আটকে রাখো। আরেকটা জিনিস হয় না যে চোখের ধাঁধা বলতে কি ম্যাজিকে, ধরুন সাপোজ এই হাতে রাখলাম, এই হাত টোটালি খালি, 1 2 3 ইটস কমপ্লিটলি ডিসেবল। সো এটা হয় ডিসেবল, বাট এটা কিন্তু চোখের ধাঁধা রয়েছে একটা, ওকে। সো এটা বলে দিতে চলবে না। মানে এরকম কিছু অনেক কিছু চলে, অনেক কিছু চলে অ্যাকচুয়ালি, বাট পুরোটাই ক্যামেরা অ্যাঙ্গেলের উপরে, কারণ আমি যদি এখান থেকে টানি, হ্যাঁ, তো এই বলটা চলে আসতে পারে। ওকে, কোথা দিয়ে আসলো? দ্যাটস ম্যাজিক। ওকে, বেসিক্যালি আজকে আমরা পডকাস্ট করছি না, আজকে আমরা ওই যে আগেই বললাম আমরা আরেকটা আলোচনা করছি, আর তার সাথে কিছু ম্যাজিক দেখছি। মানে আমার মনে হয় বাংলায় প্রথমবার যে পডকাস্টে বসে আমরা ম্যাজিক, একটা পডকাস্ট হচ্ছে, ম্যাজিক শো পডকাস্ট হচ্ছে বেসিক্যালি। সেম আপনি স্টপ বলবেন, রাইট? স্টপ বলবেন যে কোনো জায়গায় আপনার পছন্দ মতো। স্টপ। সব কার্ডটা দেখে নিন, দেখে নিয়েছেন? হ্যাঁ, কার্ডটা রেখে দিলাম, আপনি ওই কার্ডটাকে আপনার কাছে রাখুন জাস্ট। এইটাকে? হ্যাঁ, ওই পুরো যে কার্ডটা দেখেছেন আপনি, সেই কার্ডটাকে আপনার কাছে রাখুন, ওখান থেকে বার করে খাতে। অ্যান্ড আমি কি করছি, মোবাইল বার করাচ্ছি, অ্যান্ড সো বার করে রেখে, তাই তো? হ্যাঁ, বার করে আপনার কাছে রাখুন। সো ওটাকে বার করাচ্ছি, একটা কার্ড ভিজিবল হলো, রাইট? সো নাও এটাকে যদি আমি টেনে দিই, একটা কার্ড বেরোলো, অ্যান্ড
আপনি কার্ড একটা ভেবেছেন, রাইট? অ্যান্ড আমার হাতে একটা কার্ড রয়েছে। হুম আপনি কার্ডটা ক্যামেরাকে দেখান, আমাকে দেখাবেন না। তুমি দেখাও। ইজ ইট ইউর কার্ড? ইয়েস, বেসিক্যালি আমাদের যেহেতু আমরা বসে করছি, সেই তো হয়তো অনেক কিছু ওর হাতের এক্সপ্রেশনগুলো ক্যামেরায় হয়তো মেবি আসছে না, সমস্যা তার, বাট আমরা যা ফিল করছি ও ডেফিনেটলি খুব সুন্দর একটা ম্যাজিক দেখালো আমাদের, বা কন্টিনিউ তাই দেখাচ্ছে। তাসের এমন কোনো ম্যাজিক আছে যেগুলো তুমি অডিয়েন্সকে দেখাতে পারো, যেটা কীভাবে পসিবল? হ্যাঁ, রয়েছে। দেখাও। মানে শুধু তুমি ম্যাজিক করে গেলে তা তো হবে না, মানুষকেও তো দেখাতে হবে। আচ্ছা, আচ্ছা, এইটা কি হলো? এটা কি তুমি আমাকে ইনফ্লুয়েন্স করলে, নাকি তুমি ইনফ্লুয়েন্স করলাম। এটা আমাকে ইনফ্লুয়েন্স করলে? বাট এটা আপনি দেখলেন যে ইনফ্লুয়েন্সটা আমি আগের থেকে কার্ডটা স্টোরে এসেছিলাম, মানে একদম বাড়ির থেকে আমি প্ল্যান করেছিলাম যে আপনি এই কার্ডটা চুজ করবেন। এই এতটা ইনফ্লুয়েন্স কী করে সম্ভব? প্র্যাকটিস এমন কিছু ম্যাজিক দেখাও যেটা শেখানো যায় সবাইকে। সেখানে আছে, রাইট? তো আমি যেটা পারফরমেন্স করবো এখন, তো হয়তো কেউ বুঝতে পারতে পারে, রাইট? সো এটা দুটো দিকে দেখাবো, একটা ভালো দিক, একটা খারাপ দিক, ওকে। ঠিক আছে? এটাকে চেক করুন একটু ভালো করে। সলিড একটা রিং রয়েছে, হুম রাইট? হুম হুম অ্যান্ড আপনি আপনার পেনটা নেন, রিংটা ওটা দিন আমাকে। আপনি ওখানে একটা জায়গায় দুটো জিনিস মার্ক করুন, একটা হচ্ছে গুড থিংস অ্যান্ড ব্যাড থিংস, এরকম দুটো জিনিস লিখুন ওখানে। ভালো দিক বা খারাপ ভালো দিক? দিক বা খারাপ। গুডের সাথে যাবো। আপনি গুডের সাথে যাবেন। হুম। ম্যাজিশিয়ান অলওয়েজ ব্যাডের সঙ্গে যাচ্ছি। আচ্ছা। ওকে, সো এটা নাট রয়েছে, রাইট? এটাকে আমি আমার হাতের মধ্যে হোল্ড করলাম, ঠিক আছে? সলিড নাট রয়েছে, হাত খালি। এটা যদি আমি একটু পাওয়ার দিই, ইটস টোটালি বেন্ড, হুম রাইট? সিঙ্গেল নাট রয়েছে। হুম সো আমি ব্যাডের সঙ্গে গেলাম, বাট আপনি গুড চুজ করেছেন, রাইট? এটা চেক করুন সলিড না কিছু রয়েছে। আপনি প্রেস করে চেষ্টা করুন যে এটা বেন্ড হচ্ছে না। সলিড সলিড সো সলিড। সলিড রয়েছে, রাইট? ওকে, সো দিস ইজ দ্য ট্রিক অ্যাকচুয়ালি। কী করে হলো এটা বুঝতে পারলেন কীভাবে হলো? না কোনো ক্লু পেলেন? না, আমি কিচ্ছু ক্লু কোনো পাইনি। পাননি? আচ্ছা, দেখুন আরেকটা জিনিস দেখাচ্ছি। নাটটা নিলাম, হুম আপনি গুডের সঙ্গে রয়েছেন, রাইট? হুম না, আমরা ধরতে পারিনি এটা। এই ব্যাড আর গুডটা এই আমি লিখলাম, এটার কারণ হচ্ছে তোমার মাইন্ডটা। আমি ফার্স্টেই বললাম যে আপনাকে যদি কেউ আপনার লাইফে ব্যাড ভাবেন, তাও সেটা ব্যাড থিংস করবে। গুড যদি ভাবেন, গুড থিংস ভাববে। তো এরকমই যদি নাটটা যেরকমটা ইউজ করলাম, তো আপনি ভেবেছিলেন গুড, তো নাটটা সোজা হয়ে গেলো, রাইট? অ্যান্ড আমি ভেবেছিলাম ব্যাড, তো এই নাটটা টেন্ড হয়ে গেলো। তো দিস ইজ, সো মানে এটা লেখার মানে হচ্ছে তোমার ট্রিক করার জন্য তাকে একটা বিলিভ করানো যে এটা ট্রিকটা কাজ করছে, পুরোটা তোমার মাইন্ড ডেভেল, বাট ইটস এ ট্রিক। বেশ, এবার দেখো কোথা দিয়ে হলো। সো এটা কেউ লক্ষ্য করেন তো, এরকম দুটো নাট রয়েছে অ্যাকচুয়ালি। বুঝতেই পেরেছি, মানে বোঝা যাচ্ছিল যে দুটো আছে, কিন্তু তোমার হাতের কায়দাটা আমরা ধরতে পারছিলাম না। বাট হয়তো ক্যামেরা অ্যাঙ্গেলে দেখা যেতে পারে, খুব বিকজ স্লো মোশন করলে দেখা যাবে। ওকে, থ্যাংক ইউ অরিজিৎ, এতটা সময় দিলে, এবং এত সুন্দর একটা আড্ডা হলো বেসিক্যালি। আর তুমি যেটা বলছিলে যে তুমি এই প্রথম ফার্স্ট আমি এত বড় ট্রিক পারফরমেন্স করলাম, ম্যাজিক প্লাস মাইন্ড রিডিং এরকম বসে বসে, মানে কোনো রকম মুভ না করে, কোনো স্টেজে যখন থাকো তখন নানা রকম স্টেজে তো ব্যাক স্টেজটা সবাইকার দেখা যায় না, মানে অবজেক্ট থাকে, অনেক কিছু থাকে, ইউজ করা যায়, বাট এখানে বসে বসে তুমি এতগুলো মাইন্ড রিডিং করলে এবং এত সুন্দর ম্যাজিক দেখালে এবং শেখালেও মানুষকে, অনেক ম্যাজিক শিখে দিয়েছি। তার জন্য থ্যাংক ইউ। তোমার আগামী ভবিষ্যতের জন্য শুভকামনা রইল, একদম। আর ভালো থেকো। আপনি ভালো থাকবেন।